আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও সবাইকে এসআর ডিমাইটিতে স্বাগতম। আচ্ছা, এসআর ডিমাইটি নিয়ে অনেকে জানেন না। আমি এসআর ডিমাইটি নিয়ে একটু কথা বলি। আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা একটা এডটেক কোম্পানি, যারা মানুষকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাই, শেখাই, সাপোর্ট দেই এবং চেষ্টা করি সবাই যাতে অনলাইনে বলেন অথবা অফলাইনে বলেন একটা ভালো ইনকাম করে নিজেকে, নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারে। সো আমরা সাধারণত অনলাইনে এরকম অনেক টপিক আছে যেগুলো নিয়ে কোর্স করে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এআই, ইংলিশ কমিউনিকেশন, যেগুলো আপনাদের রিয়েল লাইফে প্রয়োজন। আপনি যদি কোথাও ফিজিক্যালি জব করতে চান সেখানেও প্রয়োজন। আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, লাইক ফ্রিল্যান্সিং করে, অনলাইন বিজনেস করে অথবা চাকরি করে, অনলাইনেও কিন্তু রিমোট জব করা যায়, তাহলে সেখানে আপনার কাজে লাগবে। আচ্ছা, এখন এই যে আজকের ক্লাসটা যে নিবে, আমার নাম হলো শায়েক আহমেদ, এবং আমি নিজের পরিচয়টা দিয়ে আজকের ক্লাসটা চলেন একটু শুরু করি। তো যেহেতু আগামী 4টা দিন, আজকে সহ টোটাল 4টা দিনের ফ্রি সেমিনার হবে, এবং আমরা যদি পারি তাহলে এটা দ্বিতীয় আরেকটা, যদি আপনাদের থেকে ভালো একটা সাড়া পাই, দ্বিতীয় আরেকটা ভাগ নিয়ে আসবো সেমিনারের। সেখানে আরো অনেক ক্লাস আমরা নিতে পারি যদি আপনারা সায় দেন, প্রতিদিন ক্লাসে থাকেন এবং সেভাবে রেসপন্স করেন। তো তখন আমাকেই দেখতে পাবেন। তো আমি নিজের পরিচয়টা দিয়ে শুরু করতেছি। আমি একজন এনএসডিএ সার্টিফাইড সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আমি গত 5 বছরেরও বেশি সময় ধরে দেশ এবং দেশের বাইরে কাজ করছি, এবং 50+ কান্ট্রির মানুষের সাথে আমি কাজ করেছি। এবং এই যে অ্যাচিভমেন্টস গুলো, এগুলোর জন্য বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ আর্নিং ফ্রিল্যান্সার হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আইসিটি ডিভিশন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ থেকে। ওকে। আচ্ছা, তো এই জিনিসগুলো জাস্ট এমন না যে আমি মুখে মুখে জাস্ট বলার জন্য বলা। আমার ফাইবার প্রোফাইল যদি দেখেন, আমি ফাইবারের টপ রেটেড নমিনি একজন ফ্রিল্যান্সার। ফাইবার টপ রেটেড নমিনি বলতে ফাইবার টপ রেটেড সকল রিকোয়ারমেন্ট ফুলফিল একজন ফ্রিল্যান্সার। যেখানে আগে রিকোয়ারমেন্ট ছিল অন্তত, যদি আপনি ফাইবারের টপ রেটেড রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান, 20 লাখ টাকা ইনকাম করতে হবে, যেটা ফাইবারে পরবর্তীতে কমিয়ে 10 লাখ করেছে। সো আমার 20 লাখ 10 লাখ যাই বললেন না কেন, এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়ে গেছে আজ থেকে কয়েক বছর আগেই। ওকে। সো এই জিনিসগুলোতে আমি জাস্ট এতটুকু প্রুফ করার চেষ্টা করতেছি, যার ক্লাসটা আপনারা করবেন সে একেবারে না জেনে আপনাদের সামনে আসে নাই, লাইফে কিছু শিখেই এসেছে। আচ্ছা, আমি ওয়ার্ল্ড ডমিনেশন যে ম্যাপটা দেখাই, এটা আমি মোটামুটি সব ক্লাসে এটা দিয়ে শুরু করি। এটা হলো ফাইবারের একটা স্ক্রিনশট, যে আপনি ওয়ার্ল্ডের কতগুলো কান্ট্রির মানুষের সাথে কাজ করেছেন। সো আমি বাংলাদেশের ছোট্ট একটা জায়গা থেকে 28%, 28% মানে বুঝতে পারছেন, পুরো ম্যাপে 28% কান্ট্রির মানুষের সাথে কাজ করেছি। তো যেটা 45+, এবং আমি মার্কেট প্লেসের বাইরেও যেহেতু কাজ করি, তো সবকিছু মিলে এখন পর্যন্ত আমি এই 2025 সাল পার হয়ে 26-এ পড়ছে, আমি টোটাল 50+ কান্ট্রির মানুষের সাথে কাজ করেছি, বিভিন্ন ভাষার মানুষের সাথে কাজ করেছি, গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে করেও কাজ করেছি। এবং আমি স্টুডেন্ট থেকেই এই কাজগুলো করি। তো আমি এখানে জানি প্রচুর স্টুডেন্ট আছেন। সেই স্টুডেন্টগুলোকে আমি একটা কথাই বলতে চাই, স্টুডেন্ট থেকে অনেক কিছু করা পসিবল, আমি করেছি। স্টুডেন্ট অবস্থায় আমি $7,000 থেকে $8,000 ইনকাম করেছি দেশে থেকে, বাইরের দেশে থেকে রেমিটেন্স আমি এনেছি। এবং আপনারা কিভাবে করবেন এইগুলা, এই যে মাথার মধ্যে যে থিঙ্কিংটা, কিভাবে আমার জার্নিটি স্টার্ট হয়েছিল সেটা থেকে শুরু করে আপনি কিভাবে করবেন, সবকিছু আমি শেয়ার করব এই সেমিনারগুলোতে। আর আমি এগুলোর জন্য আইসিডি ডিভিশন থেকে যে অ্যাওয়ার্ড পেয়েছি, এসআরডিএমআইটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, এরকম বিভিন্ন অ্যাচিভমেন্টস আমার লাইফে আছে। আর আমি চাই আপনারা আমাকেও ছাড়ায়া যান, আপনাদের অ্যাচিভমেন্টস গুলো হবে আমার থেকেও বেশি। আমি যাদের থেকে শিখেছি তাদের থেকেও ছাড়াই গেছে আমার অ্যাচিভমেন্টস। আর আমি চাই আমার স্টুডেন্ট গুলো আমার থেকেও ছাড়া যাবে তাদের অ্যাচিভমেন্টস। ওকে। এবং এই যে আমি এখন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যে ট্রেনার হিসেবে আছি, এখানে আমার কিছু আহ, আহ, কি বলবো, আপনার অ্যাচিভমেন্টস আছে। যেমন আমি গুগল সার্টিফাইড এডুকেটর, বাংলাদেশে মনে হয় 5 জনও নাই যারা গুগল সার্টিফাইড এডুকেটর, বাংলাদেশে 5 জনও নাই। তাছাড়া আমি এখন পর্যন্ত 15,000-এরও বেশি স্টুডেন্টকে শিখিয়েছি ডিজিটাল মার্কেটিং, এআই, এগুলো নিয়ে শেখাই। এবং এগুলোর জন্য বেস্ট মেন্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং মেন্টর অ্যাওয়ার্ড পেয়েছি। 9টারও বেশি পাবলিক ইউনিভার্সিটিতে আমি গেস্ট স্পিকার হিসেবে কথা বলেছি। এবং সেম, আমার এখানে কিছু সার্টিফিকেশন, কিছু কোয়ালিফিকেশনস আমি আপনাদের দেখাচ্ছি। যেমন গুগল সার্টিফাইড লেভেল এডুকেটর লেভেল 1, লেভেল 2, তারপর হলো ট্রেনার অ্যাসেসমেন্ট থেকে শুরু করে আমার সবকিছু কমপ্লিট করা শেষ। এবং বাংলাদেশে আমি প্রথম কিনা আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে 5 জনও কমপ্লিট করে নাই। ওকে। বাংলাদেশ এগুলা নিয়ে চিন্তাও করে না, মানুষ যে সার্টিফিকেশন গুলা, যে কোয়ালিফিকেশন গুলা নিয়ে আমরা এসআরডিএমআইটি থেকে বা এসআরডিএমআইটির মেন্টররা থিঙ্কিং করে। বেস্ট মেন্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, তারপর হলো টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাওয়ার্ড, বিভিন্ন সম্মাননা, বিভিন্ন কথাবার্তা, কিছু স্ক্রিনশট, এইগুলো আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে শয়ে শয়ে স্টুডেন্টের সামনে কথাবার্তা বলে আমি তাদেরকে ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলি। সো ওয়ান কাইন্ড অফ বলা যায় একজন ইউনিভার্সিটি টিচার যেরকম স্টুডেন্টদের গাইড করে, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে ক্যারিয়ার নিয়ে গাইড করতে। আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের যারা থার্ড থার্ড ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে, মাস্টার্স করতেছে, তাদেরকে গাইড করে এসেছি। আমি ইউনিভার্সিটি লেভেল কয়েক বছর আগে শেষ করে এসেছি। আমি খুব ভালো করে জানি ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে কি পরিমাণ পটেনশিয়াল আছে। তাদেরকে যদি একটু ভালোভাবে গাইড করা যায়, তাদেরকে কত উপরের লেভেলে নিয়ে যাওয়া যায়।
আপনি লাইফে কখনো না কখনো ফিল করবেন যে আমার লাইফে যদি একটা সিনিয়র ভাই থাকতো বা আমার যদি কোনো বড় ভাই থাকতো, সে যদি আমাকে একটু গাইড করতো, তাহলে আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম। সেই বড় ভাইটা, সেই বড় স্যারটা, যাই মনে মনে করেন না কেন আমাকে, আমি সেইটাই হয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সো আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটু কান দিয়ে শুনবেন, একটু ফিল করবেন, এবং যেই গাইডলাইন গুলো দিব সেগুলো ফলো করবেন। ট্রাস্ট মি, আপনি লাইফে যে জিনিসটা আশা করতেছিলেন এতদিন, সেটা আজকে পেয়ে যাবেন, এবং এই অনুযায়ী যদি চলেন লাইফ পরিবর্তন হইতে পারে। বাট আপনার যদি সামনে এরকম বহুত ভাই আসে, অ্যাডভাইস দেয়, চলে যায়, বাট আপনি এগুলা এক কান দিয়ে ঢুকাবেন, আর এক কান দিয়ে বের করে দিবেন, আবার রাতের বেলা আফসোস করবেন। কেউ যদি লাইফে আসতো আর আমাকে একটু গাইড করতো, তাহলে আপনার লাইফ কোনো পরিবর্তন হবে না। ওকে? সো যখন পরিবর্তনের সময় আসছে, একটু সেটা ফিল করেন, সেটা অনুভব করেন, এবং কথাগুলো শুনেন, গাইডলাইন গুলো কাজে লাগান। আজকে আপনাদের যে ক্লাসটা হবে, সেটা মূলত আপনাদের একটা সেমিনার শুরু হয়েছে এসআরডিএমআইটি থেকে 2026 সালের উপলক্ষে, ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স এন্ড স্কিল ডেভেলপমেন্ট ফ্রি অনলাইন সেমিনার। আজকে তার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসের যে টপিকটা, সেটা হলো হাউ টু স্টার্ট ইউর অনলাইন ক্যারিয়ার ইন 2026 ফর কমপ্লিট বিগিনার্স। মানে একেবারে বিগিনার, আপনি কিছুই জানেন না, অনলাইন কি এটাও জানেন না, শুধু ফেসবুক চালান আর একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, নেট কানেকশন আছে, এতটুকু বুঝেন। এখন তারপরও আপনার ইচ্ছা, কোনো এককালে কোনো এক জন্মে আপনি শুনিয়াছিলেন অনলাইন থেকে ইনকাম করা যায়, সেটা আপনি করতে চান। তো সেইটার জন্য আপনি কিভাবে গাইড করা যেতে পারে, সেই স্টেপস গুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে আপনি কিছু যদি না জানেন, তাহলে কোথা থেকে শুরু করবেন। আমি এখানে আপনাকে বলবো না যে কোর্স কিনেন, এসআরডিএমআইটি তে জয়েন করেন, লাখ লাখ টাকা খরচ করেন, বা বছরের পর বছর আমাদের পেছনে পড়ে থাকেন, কিচ্ছু বলবো না। এসআরডিএমআইটি ছাড়াই আপনি কিভাবে লাইফে ভালো কিছু করতে পারবেন, সেটা আমি শেখাবো। বিশ্বাস না করলে আপনি দেখেন পুরো সেমিনারটা। আমি আপনাকে এমন ভাবে গাইড করব, নেক্সট 90 ডেজ, 90 দিন যদি আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য সময় দেন, তাহলে আপনার জীবন আসলেই পরিবর্তন হয়ে যাবে, ইনশাল্লাহ। কারণ সব তো আর আমি বলতে পারি না, আমি সর্বোচ্চ চেষ্টা, গাইডেন্স, দিকগুলা বলতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই একটু থাকবেন। তো আজকের ক্লাসে আমি কিভাবে অনলাইন ক্যারিয়ার 2026 সালে স্টার্ট করবেন, সেটা থেকে আমি আপনাদেরকে গাইড করব। তো আমরা চলেন শুরু করে দিই, আর দেরি না করে আমরা এই টপিকটা নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিই। আচ্ছা। আচ্ছা, একটা প্রথম প্রশ্ন, আমি এখানে পুরো একটা আপনাদের কি বলবো, ডক ফাইল তৈরি করছি, মনে হয় 8-10 পেজের একটা ডক ফাইল তৈরি করেছি। তো আমি আপনাদের একেবারে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ বুঝাবো। ওকে? এখন অনেকেই বলতে পারে যে স্যার এত কথা বলতেছেন কেন, আমাদের কোনো কাজ শিখান, কাজ শিখান, কাজ শিখবো, আমি জানি না কিছু, আমাদের এখনই কিছু শিখাইতে হবে। দেখেন, শেখানোর পার্টটার থেকে একটু আমরা সরে চলেন, আমরা একটু ব্রেইনটা নিয়ে চিন্তা ভাবনা করি। আচ্ছা, আমাদের যদি মশা কামড় দেয়, আপনার কি মনে হয় যে আপনার এটা বডি ফার্স্টে রিয়েক্ট করে নাকি ব্রেইন এটা রেসপন্স করে? মানে আপনার হাত আগে আসে নাকি ব্রেইনে আগে সিগন্যালটা যায়? অথবা আপনাকে যদি আমি বলি যে দৌড় দিয়ে একটা গাড়ি ধরেন, আপনার কি মনে হয় যে আপনার পা আগে চলে নাকি ব্রেইন আগে এটা প্রসেস হয়? একটু যদি আমরা থিঙ্কিং করি, আমরা তো সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে ভাবি, আমরা কখনো ব্রেইন অ্যাক্টিভিটিস নিয়ে ভাবি না। আমরা ব্রেইন অ্যাক্টিভিটিস নিয়ে ভাবি না বলেই একটা অনেক আগে একটা জোক শুনেছিলাম, যে বাঙালিদের ব্রেইন, এরকম বিভিন্ন দেশের ব্রেইন একটা মিউজিয়ামে সাজানো আছে। তো এখানে বিভিন্ন দেশের ব্রেইনের মধ্যে বাংলাদেশের ব্রেইনের দাম সবচেয়ে হায়েস্ট দেওয়া। কাহিনী কি? ওইখানে মিউজিয়াম গুলার বলতেছে এই ব্রেইনটার দাম এত বেশি কেন? তখন যে কিউরেটর মিউজিয়ামের, যে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, সে বলতেছে কারণ এই ব্রেইনটা ইউজ হয় না। তো বুঝতে পারছেন, আমাদের মেধা সবচেয়ে বেশি, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। আর আমি চাই আগে ব্যবহার করতে। একটা গাড়ির পেছনে দৌড়ানোর আগে আপনার ব্রেন ডিসাইড করে যে আমি গাড়িটার পেছনে দৌড়াবো, দেন পা চলে। একটা মশা মারার আগে আপনার ব্রেইন আগে প্রসেস করে আমার হাতটা এখানে যাবে, দেন হাতটা রিয়েক্ট করে। এই জিনিসটা আমরা থিঙ্কিং করি না, আমরা শুধু চাই যে আমার জাস্ট একবার দেখায় দেন, আমি শুধু দৌড়াবো। দেখায় দিলে তো দৌড়াইলে হবে না, আপনি উষ্টা খেয়ে পড়বেন। আপনার ব্রেইন দিয়ে প্রসেস করে দৌড়াইতে হবে। সো এই জন্য আমি আপনাদের ব্রেইনটাকে আজকে সাজাবো। আজকে আমার কথার দ্বারা, আমার যে গাইডলাইন গুলো, স্টেপস গুলা, ধাপ গুলা বলবো, এগুলো আপনার ব্রেইনে নেন, ব্রেইনটাকে মডিফাই করেন। এরপরে আপনি কিছু শিখলে কাজে দিবে। ব্রেইন যদি কাজ না করে, শুধু দৌড়াইতে থাকেন, তাহলে তো উষ্টা খাবেন। আপনি তো জানবেনই না যে কিভাবে দৌড়াবো, কোথায় দৌড়াবো। এলো পাথারি দৌড়ানো যেটাকে বলে, সেটা করবেন। অন্ধকারে ঢিল ছোড়া যেটাকে বলে, সেটা করবেন। ওইটা করলে তো লাভ নাই, ওইটা শিখাইতে আমি আসি নাই। সো আমি আপনার ব্রেইন প্রসেস করা শেখাবো। তো ব্রেন কিভাবে প্রসেস করবেন, ফার্স্টে আমরা চলেন একটু বুঝি অনলাইন ক্যারিয়ার আসলে কি। অনলাইন ক্যারিয়ারটা কি? অনলাইন ক্যারিয়ার মানে ইন্টারনেটে কাজ করা। অনলাইন ক্যারিয়ার মানে ইন্টারনেটে কাজ করা। অনলাইন ক্যারিয়ার কি? অনলাইনে আমার ইন্টারনেটে কাজ, ইন্টারনেট কি ভাই? হ্যাঁ, এই এই এত কিছু থিওরিটিক্যালে না যাই, এত কিছুতে না যাই, আমি জাস্ট এতটুকু বলি, অনলাইন হলো আমরা জানি যে ধরা ছোঁয়া যায় না এমন একটা সিস্টেম, একটা নেটওয়ার্ক।
অনেকগুলা কম্পিউটার ডিভাইস, সার্ভার্স, ওয়েবসাইটস, এগুলো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে থেকে আমরা দেখা গেছে যে ঘরে বসে, এই যে আমি আপনাদের লাইভে ক্লাস নিচ্ছি, আপনারা সেটা দেখতেছেন, আপনি নিজেও জানেন না আপনার ফোন কিভাবে, ফোনে কোনো তার নাই, কিছু নাই, অনলাইনে কেমনে হইতেছে একটু ভাবলে দেখা গেছে মাথায় আওলায় যায় যে কি রে ভাই, কিভাবে হচ্ছে এটা, আসলে কোনো কেবল নাই, কিছু দেখতে পাচ্ছি না, অদৃশ্য সবকিছু দিয়ে কিভাবে হচ্ছে, তাই না? So, আমরা যখন এই অনলাইন বা ইন্টারনেট, এই যে অদৃশ্য যে নেটওয়ার্কটার মাধ্যমে আমরা সবাই কানেক্টেড, এইটার মাধ্যমে যখন কোনো একটা কাজ করি, নিজের ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করি, তখন সেটা একটা সাধারণত অনলাইন ক্যারিয়ার বলি। এটা কিছু ব্যাড সাইডও আছে, মানে কিছু খারাপ কাজকে আমরা অনলাইন ক্যারিয়ার বলে ফেলি। যেমন বাংলাদেশে কিছু গ্রাম আছে যেগুলোতে বেটিং হয়। বেটিং মানে জানেন? জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে জুয়া খেলে। এগুলা নাকি অনলাইন ক্যারিয়ার, এগুলা নাকি ফ্রিল্যান্সিং। আরে বলেন না, ফ্রিল্যান্সিং করে ওই ছেলেটা 2 তলা বাড়ি করছে। খোঁজ নিয়ে দেখি যে বেটিং সাইটের সে পরিচালক, তার নিজস্ব সাইট আছে। বুঝতে পারছেন? সো এই যে বেটিং সাইট গুলাকে বলে, ট্রেডিং করাকে বলে, ক্রিপ্টো কিনে বেচা, এগুলো এগুলো অনলাইন ক্যারিয়ার না। রিয়েল অনলাইন ক্যারিয়ার গুলা কি, এগুলার ধাপগুলা কি, আমরা আজকে শিখবো এবং বুঝবো। আমাদের যে আগের ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসবো। প্রথম কথা হলো, অনলাইন ক্যারিয়ার আমি যেটা বললাম যে এই আমরা যেটা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এরকম যে ইন্টারনেট ইন্টার কানেক্টেড আমরা আছি, আমি ঘরে থেকে ক্লাস নিচ্ছি, আপনি ওইখান থেকে ক্লাস করতেছেন, এই যে সবার মধ্যে আছে, এই ইন্টারনেটটাকে ব্যবহার করে একটা সৎ ভালো একটা ক্যারিয়ার দাঁড় করানো। এখন এইটা না, তিনটা জিনিসের উপর ভিত্তি করে দাঁড় করানো হয়েছে। একটা হলো স্কিল লাগবে আপনার। এই যে বেটিং সাইট, এটাতে কোনো স্কিল আছে? দাম উঠতেছে তাড়াতাড়ি করে আমি কিনলাম, সরি বিক্রি করলাম, দাম কমতেছে তাড়াতাড়ি করে আমি কিনে মানে দাম উঠলে আমরা বেচি, দাম কমলে আমরা কিনি, এই সিস্টেমে আমরা বেটিং করতেছি। অথবা দেখা গেছে ক্রিপ্টো ট্রেডিং করতেছি। এই ট্রেডিং বেটিং এগুলো কোনো স্কিল না, আপনি কিছুই পারেন না। আমি যদি আপনারে বলি যে আপনি আমার বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করেন, এই যে ঠিক করতে পারতেছেন, এটাই স্কিল, আপনি পারেন। কিন্তু ওই যে বেটিং কখন উঠবে না, মানে কপালের উপর ভরসা করা যে আমার ক্রিপ্টোর দাম বাইরে যাবে, ক্রিপ্টোর দাম কমে যাবে, আমি সাকিব আল হাসানের উপর 1 লাখ টাকা লাগালাম, সে সিক্স মারলে আমার 1 লাখ টাকা 10 লাখ হয়ে যাবে। এগুলো হলো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, এটা কোনো স্কিল না। বুঝতে পারছেন? আপনি ইমরান হাশমি না। আপনি ইমরান হাশমির মতো যদি এরকম প্রেডিক্ট করেন যে এরকম কে সিক্স মারবে, কে আউট যাবে, ও হয়েছিলই কারবার, ওই মুভিতেই সম্ভব, বাস্তবে না। তো যেহেতু আপনি ইমরান হাশমি না, তো এই জন্য আমি বলবো যে একটি স্কিল শিখতে হবে। ফার্স্ট দরকার কি? স্কিল বা দক্ষতা। দ্বিতীয় জিনিসটা হলো, মানুষ আপনাকে কিভাবে খুঁজে পাবে, আপনার কাজ জানতে হবে না। এই যে আমার যে বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে, আমি ইলেকট্রিশিয়ানকে কিভাবে খুঁজে পাবো? হয়তো বা সে মাইকিং করছিল, হইতে পারে যে সে কোথাও পোস্টার লাগাইছিল, হইতে পারে আমি মানুষকে জিজ্ঞেস করে করে রেফারেন্সে তার নাম জানছি। সো আমি তাকে কিভাবে খুঁজে পাইছি, এই 3-4টা মেথড বললাম। তো আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে, আপনাকে কিভাবে খুঁজে পাবে, এটা আপনাকে ডিসাইড করতে হবে, এটা আপনার তৈরি করে নিতে হবে যাতে মানুষ আপনাকে খুঁজে পায়। আর তৃতীয়ত হলো, আপনি কিভাবে টাকা পাবেন, ইনকামটা কিভাবে করবেন। এই তিনটা জিনিস। ফার্স্ট হলো একটি স্কিল, সেকেন্ড হলো আপনাকে কিভাবে খুঁজে পাবে, মানে আপনি স্কিলটা সেল করবেন কিভাবে, থার্ড হলো পেমেন্ট কিভাবে নিবেন। জাস্ট এই তিনটা জিনিসের উপর অনলাইন ক্যারিয়ার দাঁড়ায় আছে। অনলাইন ক্যারিয়ার মানে না হলো রাতারাতি বড় লোক হওয়া, আমি আজকে নামছি কালকে কোটিপতি হব, এটা আপনার মেন্টালিটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়। সরি, সম্ভব না, এ আপনার দ্বারা পসিবল না। অনলাইন ক্যারিয়ার মানে রাতারাতি বড় লোক হওয়া না, শুধু ভিডিও দেখে বসে থাকা না। আজকে আমি দেখাইলাম এই যে এগুলো এগুলো করেন, এইসব এসব প্র্যাকটিস করেন, এগুলো থিঙ্কিং করেন, রিসার্চ করেন, এগুলা ভিডিও দেখে বসে থাকা, এগুলো কোনো কাজের না। আপনার প্র্যাকটিস করতে হবে, মাঠে নামতে হবে। অনলাইন ক্যারিয়ার তাদের জন্য না যারা ভিডিও দেখবে, ভিডিও দেখে দেখেই শুধু শিখবে, এগুলা না। লাস্ট হলো, একটা অ্যাপেই সব হবে। একটা স্কিল শিখলাম বা একটা ওয়েবসাইট শিখলাম বা একটা মার্কেট প্লেসে কাজ করলাম, এটা দিয়েই সব হবে, এরকম যদি ভাবেন, এই অনলাইন ক্যারিয়ার আপনার জন্য না। সো প্রথমত হলো, রাতারাতি বড়লোক হওয়ার কথা বাদ দেন, শুধু ভিডিও দেখে বসে থাকাটা বাদ দেন, আর লাস্ট হলো একটা অ্যাপ একটা ওয়েবসাইটের উপর নির্ভরশীলতাটাও বাদ দেন। তিনটা জিনিস যদি বাদ দিতে পারেন, এনাফ। আচ্ছা, নতুন যারা আছে তাদের উপলক্ষে, মানে তাদের উদ্দেশ্য করে আবারও বলি যে আমি জানি আপনাদের এখানে অনেকেই বিগিনার, আমি জানি আপনারা একেবারে নতুন। আমি আজকে একেবারে লাস্ট বারের মতো আবারও বলতেছি যে আজকে কোর্স কেনা নিয়ে কোনো কথাই হবে না। এই কোর্স মোর্স বাদ দেন, কোর্স টোর্স বাদ দিয়ে আপনারা জাস্ট বুঝেন। আজকে যেগুলো বলতেছি, আজকে রাত থেকে যদি সেগুলো ফলো করেন, ইনশাল্লাহ 3 মাসে উইদাউট এনি কোর্স আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। বিশ্বাস করেন। কোর্স আপনার কখন কাজে দিবে? যখন ওই কোর্সের ভিডিও দেখে অন্তত আপনি প্র্যাকটিস করবেন। আর আমি আপনাদের চিনি,
আমি 2 বছর ধরে এই সেক্টরে আছি, আমি খুব ভালো করেই জানি। আমি ফ্রিতে শিখাইছি, ফ্রিতে আমি 5 লাখ মানুষকে শিখাইছি। আপনি কয়জনকে শিখাইছেন? 5 লাখ মানুষ আমি ফ্রিতে শিখাইছি। সো 5 লাখ মানুষের ফ্রিতে শেখানো, 15,000 পেইড স্টুডেন্টকে শেখানোর পর আমি বলতেছি যে আপনি ফ্রিতে শেখাই আর টাকা দিয়ে শেখাই। দিন শেষে মানুষ ওই ভিডিও দেখে বসে থাকে বেশি, আর রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে বেশি। সো আজকে আপনাদের ব্রেইনটাকে আমি এমন ভাবে প্রসেস করাবো যাতে আপনাদের থিঙ্কিংটা চেঞ্জ হয়, এবং আপনারা যাতে আপনাদের কোর লেভেলে যে প্রবলেমগুলো সেগুলো সলভ করেন। তাহলে আপনি কোর্স করেন বা না করেন, ইউটিউবের ভিডিও দেখে আপনি সাকসেসফুল হতে পারবেন, বিশ্বাস করেন। আজকের যে প্রসেসগুলো আমি বলবো এগুলো দিয়ে আপনি ইউটিউবের ভিডিও দেখেও আপনি সাকসেসফুল হতে পারবেন, যদি সেই স্টেপস গুলা ফলো করেন, যদি একটি স্কিল ডেভেলপ করেন, যদি নিজেকে আপনার এমন ভাবে প্রেজেন্ট করেন মানুষ আপনাকে খুঁজে পায়, এবং টাকা পয়সা আনার প্রসেস গুলা জানেন। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দেন, ভিডিও দেখে বসে থাকা বাদ দেন, এবং এক অ্যাপে, এক স্কিলে, এক কিছুতেই সবকিছু হয়ে যাবে এটা ভাবা বাদ দেন। ওকে, দ্বিতীয় ধাপ, 2026 সালের জন্য 4টা সেরা অনলাইন আয়ের পথ। 4টা সেরা অনলাইন আয়ের পথ, এগুলো থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। প্রথমত হলো ফ্রিল্যান্সিং। নতুনদের জন্য আসলে ফ্রিল্যান্সিংটা সবচেয়ে সহজ। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংটা জিনিসটা কি? ফ্রিল্যান্সিং হলো আপনি একজনের কাজ করে দিবেন, বিনিময়ে সে আপনাকে টাকা দিবে, সে কিন্তু আপনাকে চাকরিতে রাখবে না। যেমন আমার ফ্যান নষ্ট হয়ে গেছে, একটা মানুষ আসলো, সে ঠিক করে দিল, টাকা নিয়ে চলে গেল, আমি তার তো একটা কাজের জন্য চাকরি দিব না ভাই, তাই না? ফ্রিল্যান্সিং হলো এইটাই। তো এই ফ্রিল্যান্সিং করার জন্য আপনার স্কিল লাগবে। তো 2026 সালে সবচেয়ে জনপ্রিয় টপিক গুলা কি? আসলে টপিক তো অনেক আছে, আমি 3-4টা এখানে দেখানোর জন্য রাখছি। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এআই এজেন্ট ডেভেলপমেন্টের মতো অনেক অনেক টপিক আছে, যেগুলা 2026 সালে সবচেয়ে জনপ্রিয় টপিক গুলার অন্যতম। নেক্সট হলো জনপ্রিয় স্কিলস কি ডিজিটাল মার্কেটিং এ। অনেকের প্রশ্ন হতে পারে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ শুধু করি না, আমি মানুষকে ডিজিটাল মার্কেটিংই শেখাই। এটা আমার কাছে সহজ মনে হয়। যেমন ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি ধরেন, এখানে কোডিং, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, আরো কি কি ল্যাঙ্গুয়েজ আমি জানিও না, লারাভেল, হাবিজাবি, অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, আমার এগুলো মাথায় ঢুকে না। আমি সিএসসি স্টুডেন্ট না। কেউ যদি সিএসসি স্টুডেন্ট হন, তার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারফেক্ট। আচ্ছা, ভিডিও এডিটিং, অ্যাডোবে প্রিমিয়ার প্রো, অ্যাডোবে আপনার আফটার ইফেক্টস, তারপর ডাভিনজি রিজলভ, তারপর ফিল্মোরা, আরো কত কত টুলস আছে। আমি শুধু ক্যাপকাটে এডিটিং পারি ভাই, আমি এত আপার লেভেলের এডিটিং কি? ওই এডিটিং এর ইন্টারফেস দেখলে আমার মাথা চক্কর দেয়। সো এই ভিডিও এডিটিংটা আমার সাথে যায় না। গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোর কাজ শিখতে হয়, এগুলো দিয়ে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হয়, ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার লাগে। সো এটাও কেন জানি আমার সাথে যায়নি। সো আমি মার্কেটিং এর স্টুডেন্ট, আমি ডিজিটাল মার্কেটিং চুজ করেছি। অনেকের মার্কেটিং স্টুডেন্ট না হয়েও ডিজিটাল মার্কেটিং চুজ করে, কজ ডিজিটাল মার্কেটিং এর যে টপিক গুলো আছে, লাইক আপনি ফেসবুক, এই যে ফেসবুক ব্যবহার করতেছেন, ইউটিউব, একটু পরে ইউটিউবে ঢুকবেন, অথবা টিকটক, টিকটকে তো নাচ গান প্রতিনিয়তই দেখেন। সো ডিজিটাল মার্কেটিং কিন্তু মূলত এই টপিক গুলোর উপর ভিত্তি করে হয়ে থাকে। ফেসবুকে আমি অ্যাড রান করলাম, কন্টেন্ট দিলাম, এখানে কিভাবে মার্কেটিং করে ব্যবসা আমি একটাকে বড় করতে পারবো, সেল বাড়াইতে পারবো। এই টপিক গুলো ইজি মনে হয় বলে আমার কাছে এখানে এন্ট্রি নেওয়াটা সহজ ছিল। দ্যাটস আমি ডিজিটাল মার্কেটিং এ এন্ট্রি নিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে এই জন্যই চুজ করে ডিজিটাল মার্কেটিং রাদার দেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট চুজ করা। আচ্ছা, আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিছু জনপ্রিয় স্কিল আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এরকম অনেক কিছু আছে। আমি জাস্ট ইটিসি দিয়ে বলে দিলাম যে হ্যাঁ, ইটস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওকে, এখন কথা হলো আমি কিভাবে জানলাম এগুলো জনপ্রিয় স্কিল? আমি কোত্থেকে না কে আইসা আপনার লাইভে আসলাম, লাইভে ক্যামেরা অন করে জাস্ট আমি কয়টা ফাপড় মেরে চলে যাব তাইলে হবে? এরকম তো না। এটার ভ্যালিড রিজন কি, আমি এই স্কিলগুলোকেই কেন জনপ্রিয় স্কিল বললাম? তো চলেন দেখাই কিভাবে আমি এগুলো জানছি। আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের না, বিশ্বের মধ্যে বড় বড় কিছু কোম্পানি আছে, ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস, যেখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে, লক্ষ লক্ষ ক্লায়েন্ট সেখানে কাজ দেয়, কোটি কোটি টাকার ব্যবসা তাদের প্রতি মাসে হয়। তাদের কথাবার্তা আমরা চলেন শুনি। এই যে আপওয়ার্কের ডাটা দেখেন, আমি কিছু বলবো না, আপওয়ার্কের ডাটা দেখেন যে 2026 সালে সবচেয়ে ডিমান্ডেবল টপিক গুলা কি আছে। টপ 10 মোস্ট ইন ডিমান্ড স্কিলস বাই ক্যাটাগরি ফর 2025, এটা 2025 সালের, 25-এর 26-এ একেবারে একেবারে সেমি বলতে পারেন, কারণ 26 তো মাত্র শুরু হয়েছে। তো চলেন আমরা এখানে দেখি, এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে একটু যাই। এই যে একটু খেয়াল করেন, আমি যেগুলো বলছিলাম সেগুলো কি দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এই কয়টাই তো উল্লেখ করছিলাম, তাই না? এই কয়টাই তো উল্লেখ করেছিলাম, এগুলোকে আমি বানিয়ে বলেছি। আপওয়ার্ক, আচ্ছা আপনি ডাটা দেখতে চান, এই যে সোর্স দেওয়া আছে, আপওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট 2025, এটা আপওয়ার্ক থেকে পাবলিশ করা। আমি দরকার হলে আপনাদের ওয়েবসাইটে লিংকও দিয়ে দিচ্ছি, আরো ভালো।
ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়ে আপনারা সেগুলো দেখেন। আপনারা জাস্ট গুগলে যে সার্চ করবেন আপওয়ার্ক আনভেলস টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিলস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপওয়ার্কের ডাটা আপনি বিভিন্ন ওয়েবসাইট, মানে আপওয়ার্কের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই যে 2025-এর মোস্ট ইন ডিমান্ড স্কিল, তারপর 2025, 2026 যা যা আছে সব আপওয়ার্কের ডাটা পড়েন, সেগুলো পড়ে নিজেই দেখেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি তো বানায় বলতেই পারি। আপওয়ার্ক কি বলতেছে সেটা দেখেন। আপওয়ার্কে লাখ লাখ ফ্রিল্যান্সার কাজ করে। দেখেন এখানে ওদের এই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করা। এই যে দেখেন, এই যে ইমেজটা, সেলস এন্ড মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমি যেগুলো লিখছি এখানে 10টার মধ্যে 8টা টপিকে আমাদের এসআরডিএমআইটি তে শেখানো হয়। সো এখানে দেখা গেছে যে আমি যেগুলো লিখছি সেগুলো কিন্তু এখানেই পড়ে। আমি এগুলোর বাইরে কিছু লিখিনি। এই যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, অটোমেশন, ইমেল মার্কেটিং, সবই তো আমাদের টপিকের মধ্যে পড়ে। তো এগুলো কিন্তু আমরা শেখাই, কারণ আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কি কি আছে। আমার রিসার্চের ডাটা দেখবেন, কিভাবে রিসার্চ করতে হয়, আমি যে কিভাবে রিসার্চ করি, আমার ফাইল কতগুলো জমছে দেখবেন। এই যে ফাইবারের ট্রেন্ড ইন্ডেক্স 2021 সাল থেকে আমি ফাইবার নিয়ে রিসার্চ করি। আমি কাজ শুরু করছি 20-এ, বাট এই রিসার্চ করে শিখছি 21-এ। তো 2021 সালের ট্রেন্ডিং ইন্ডেক্স, 22 সালের ট্রেন্ড ইন্ডেক্স, 23 সালের ট্রেন্ড ইন্ডেক্স, 24 সালের ট্রেন্ড ইন্ডেক্স, 25 সালের ডাটাগুলো সবকিছু আমার ফোল্ডার বাই ফোল্ডার করে সাজা রাখে। আমি প্রচুর রিসার্চ করি, মার্কেট রিসার্চ করে খুঁজে খুঁজে বের করি কোনটা ডিমান্ড বাড়তেছে, কোনটা ডিমান্ড কমতেছে, কোনটা কাজ বেশি পাওয়া যায়, কোনটা কাজ কম পাওয়া যায়। এটা জাস্ট এরকম হেলাই ফেলে আমি জাস্ট বইলা দিলাম আর হয়ে গেল। লাইভে যে কেউ এসে যে কোনো কিছু মানুষ বলতে পারে। কিন্তু আমি এখানে যেটা করতেছি, আমি একেবারে রিসার্চ করে করে, আমি অনেক বছর ধরে রিসার্চ করি ভাই। আমি 5 বছর ধরে তো নিজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তো 4 বছরের রিসার্চ, আমি 5 বছর ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করলে প্রথম বছরই তো আর কেউ একেবারে টপ লেভেলের নলেজ গেইন করে না। তো আমি 1 বছর পর থেকে 2021 সাল থেকে মূলত এই এই টপিকগুলো রিসার্চ করে শিখছি, এবং 21 থেকে এই 26 পর্যন্ত আমি সবসময় রিসার্চের উপর থাকি, যে কখন কোনটা ডিমান্ড বাড়তেছে কমতেছে, কোনটার আপনার এখন কাজ করলে বেশি টাকা বেশি ইনকাম করা যাবে, কোনটা একটু মনে করেন ভ্যালু একটু কমে যাচ্ছে। এগুলো বুঝলে আপনার কাজ করা সহজ, কাজ পাওয়া সহজ, ইনকাম করাটা সহজ। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটি ইমেজ দেখাই। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যেও দেখেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, এগুলো হলো সেলস এন্ড মার্কেটিং এর সবচেয়ে গ্রোয়িং সেক্টর, মানে সবচেয়ে বেশি গ্রো করতেছে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং কি? গুগল অ্যাডস। ওকে। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কে, যতগুলা পেইড মার্কেটিং আছে ফেসবুক, গুগল, এগুলোর ক্যাম্পেইন ম্যানেজ করা। আর ইমেল মার্কেটিং, এটা তো এই তিনটা হলো আমাদের একেবারে এসএডমিএটের কোর্সের মেইন টপিক থাকে সব সময়। এগুলো আমরা রাখি কারণ আমরা জানি যে 2024, 25, 26 এগুলাই ট্রেন্ডে আছে। গত 3 বছর ধরে এই টপিকগুলো ট্রেন্ডে আসছে। তো এগুলো একেবারে ফিউচার প্রুফ স্কিল বলতে পারেন। তো এই জন্য এই টপিকগুলো রাখি। তো আপনার যখন স্কুল চুজ করবেন, এই আপওয়ার্ক, ফাইবারের ট্রেন্ড ইন্ডেক্স গুলা দেখে দেখে চুজ করতে হবে। আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি আপওয়ার্কে যান, রিসার্চ করেন। আমি রিসার্চের প্রসেস শিখিয়ে দিচ্ছি, আমি লিখেও দিচ্ছি যে কি লিখে সার্চ করতে হবে। এই যে লেখেন এটা আপনি, এই যে আপওয়ার্ক আনভেলস টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিলস, এটা লিখে সার্চ করেন। আপনি নিজে দেখেন, আপনি ফাইবার ট্রেন্ড ইন্ডেক্স লিখে সার্চ করেন, 21, 22, 23, 24, 25, 26-এর ডাটা অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে আপনি খুঁজে আপনি বের করবেন যে কোনটা নিয়ে আপনার শেখা উচিত, কোনটা নিয়ে কাজ করা উচিত। বুঝতে পারছেন? সো 2026-এ যদি ক্যারিয়ার শুরু করতে চান, কোনো গুরু, কোনো ট্রেনার, কোনো মেন্টর লাগবে না, নিজেই পারবেন। আজকে আমি সেটাই শিখিয়ে দিচ্ছি। সো আপনার জনপ্রিয় স্কিল ফার্স্ট একটা সিলেক্ট করতে হবে। সো অনলাইন ইনকাম করতে হলে কি করতে হবে? অনলাইনে ইনকাম করতে হলে ফার্স্টে একটা স্কিল চুজ করতে হবে, একটা টপিক সিলেক্ট করবেন, সেই টপিকের উপর একটা দুইটা স্কিল চুজ করবেন, তারপর আপনি এইটা শুরু করতে পারবেন। এখন এখানে কিছু বেনিফিট আছে, যে ফ্রিল্যান্সিং করতে না টাকা লাগে না, তো যে কেউ শুরু করতে পারে। কোনো অডিয়েন্স লাগে না যে আপনার ফার্স্টে 5-10 হাজার ফেসবুক ফলোয়ার হবে, তারপর আপনি ইনকাম হবে, এরকম কিছু লাগে না। আর সবচেয়ে দ্রুত ইনকাম হয় ফ্রিল্যান্সিং এ। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং নতুনদের জন্য খুবই ভালো একটা অপশন। সো আমি কিন্তু আজকে যেটা করতেছি, যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার 4টা উপায় নিয়ে বলতেছে। তার মধ্যে প্রথমটা বললাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মধ্যে জনপ্রিয় টপিক নিয়ে আলাপ আলোচনা করলাম, জনপ্রিয় স্কিল নিয়ে আলাপ আলোচনা করলাম, এবং ফাইনালি বললাম এটা কেন ভালো। এটা শুরু করতে কোনো টাকা পয়সা তেমন লাগে না, অডিয়েন্স দরকার হয় না। আপনি ব্যবসা শুরু করবেন, টাকা লাগবে। আপনি ব্যবসা শুরু করবেন, টাকা লাগবে। ফ্রিল্যান্সিং করতে টাকা লাগে না, অডিয়েন্স দরকার নাই, আপনার ফলোয়ার্স লাগবে, মনিটাইজ করে ইনকাম করবেন, এইসবের দরকার নাই। আর লাস্টে যেটা, সেটা হলো দ্রুত ইনকাম করা যায়। তো নতুনদের জন্য এটা একটা ভালো অপশন। দ্বিতীয়টা হলো রিমোট জব, যেটা আমি করতেছি। আপনার কি মনে হয় আমি এসএডিএমআইটি তে থেকে এখন আজকে আপনাদের ক্লাস নিচ্ছি? না, আমি ঘরে বসে আছি। আমি এসএডিএমআইটি তে গত 1.5 থেকে 2 বছর, প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে কাজ করতেছি, রিমোট জব করি। আমি অফিসে মনে হয় সর্বোচ্চ আমাদের মিটিং এর জন্য যাইতে হয়েছে, তাও সর্বোচ্চ আমার এসএডিএমআইটির অফিসে যাওয়া হয়েছে 10 বার, 2 বছরে 10 বার। এটা হলো রিমোট জব, ঘরে বসে কাজ করা। নট জাস্ট এসএডিএমআইটি, বড় বড় বিভিন্ন আইটি কোম্পানি আছে, তারা কিন্তু এরকমই করে। আইটি ইনস্টিটিউট কথা বলতেছে, আইটি কোম্পানি, আমার ফ্রেন্ড আছে সফটওয়্যার ডেভেলপার, সিএসি নিয়ে পড়াশোনা করেছে, অথবা অনেকে মার্কেটিং এর আছে, তারা দেখা যাচ্ছে ঘরে বসে কাজ করে। এগুলো কি রিমোট জব? ঘরে বসে কাজ করা। এই ঘরে বসেও কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির কাজ করতে পারবেন, বিভিন্ন মানুষের কাজ করতে পারবেন।
বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এগুলোর জন্য কাজ যদি করতে চান তাহলে সেখানে কি কি পজিশন নিয়ে কাজ করা যেতে পারে? যেমন ডিজিটাল মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অথবা কন্টেন্ট ম্যানেজার, কাস্টমার সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি চাইলে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারেন, কাজ করতে পারেন। বাংলাদেশে এরকম অপশন আছে, তবে বাইরের দেশে অনেক বেশি। বাইরের দেশে অনেক বেশি এই অপশনগুলো আছে, যে আপনি খুব ইজিলি এই রিমোট জবগুলা পাবেন। যেমন আমি যদি কয়েকটা নাম বলি, গ্লাসডোর আছে, লিঙ্কডইন আছে, এগুলাতে যে আপনি রিমোট জব খুঁজতে পারেন। এমনকি টুইটার, লিঙ্কডইন দুইটা কিন্তু সোশ্যাল মিডিয়া, বাট স্টিল এই দুইটাতে জব খোঁজা যায়, রিমোট জব পাওয়া যায়। সো টুইটার, এবং এই টুইটারের বর্তমান নাম হলো x.com। সো x.com আর twitter.com, এটাতে যান, লিঙ্কডইনে যান, অ্যাকাউন্ট খুলেন, সেখানে দেখেন জব সেকশন আছে, সেখানে সার্চ করেন, সিভি বানান, অ্যাপ্লাই করেন, ওইখান থেকে আপনি রিমোট জব পেয়ে যাবেন যদি আপনার স্কিল থাকে। স্কিল নাই, আপনি ওই কি জানি বেটিং সাইট, ক্রিপ্টোকারেন্সি, ভবিষ্যৎ কল্পনা করতেছেন যে ভবিষ্যতে এটার দাম বাড়বে কি কমবে, ওই জিনিস, ওই স্কিল নিয়ে আপনি কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে কিছু সুবিধা আছে রিমোট জবের, যে নিয়মিত বেতন পাবেন, মাস শেষে স্যালারি ঢুকতেছে, ও টাকাই টাকা, পেশা হি পেশা হোগা। তারপর কি, যাব মিষ্টি খাবো, উড়াবো। আচ্ছা, এটা একটা সুবিধা, নিয়মিত বেতন পাচ্ছেন। আর কম ঝুঁকি, চাকরি না একটু ঝুঁকি কম। চাকরি সবাই কেন খুঁজে? এই যে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বেসরকারি থেকে সরকারিতে সবাই স্যালারি কম হলেও কেন যায়? নবম গ্রেড বাদে বাকি গ্রেড গুলা, বা দশম গ্রেডও ধরতে পারেন, যে নবম দশম গ্রেড বাদে 11 থেকে আপনি যদি বাকি গ্রেড গুলার কথা ধরেন, স্যালারি কিন্তু খুব বেশি না। মানুষ ঘুষ কেন খাবে না? স্যালারি নাই, এই জন্য ঘুষ খায়। হ্যাঁ, এখন এটাকে আমি বলতেছি না যে ঘুষ খাওয়া ভালো, আমাদের এই জমির কাজ যারা করছে তারা খুব ভালো করে দেখার কথা, এরা কোটিপতি হয়ে গেছে। এরা স্যালারি কম ঘুষ খাই সব লজিক দেখে এখন কোটিপতি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এদের আসলে ধৈর্য চাকরি থেকে মানে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। তবে আমি মনে করি এখানে একটা সংস্কার প্রয়োজন। সরকারকে, মানে সরকারের উচিত এখানে স্যালারি বাড়ায় দেওয়া এবং ঘুষের অপশন বন্ধ করে দেওয়া। ঘুষ খাইলে কেউ সাথে সাথে কল দিয়ে যাতে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া যেত। সরকারি চাকরি করে কেন, একবার চাকরি পেলে নাকি চাকরি আর কখনো যায়ই না, বদলি হয় সর্বোচ্চ। তো এরকম যদি না করে চাকরিচ্যুত করার একটা অপশন দিয়ে দিত, তাইলেই সবাই একেবারে সোজা হয়ে যেত। ঘুষ খাইছে ফোন দিবেন, চাকরি একেবারে নট, চাকরি নট। ওকে। আর তাদের স্যালারি একটু বাড়ায় দিলে সেখানে একটু অ্যাডজাস্ট হইতো। যেমন আমি কিছু দেশের কথা শুনছিলাম, যেখানে সরকারি যারা জব করে তাদের স্যালারি এত হাই যে তারা যে ঘুষ খাবে সেই অপশনটাই তাদের নাই। সো যখন তাদের মানে এটা এরকম ক্ষেত্রে না, এমপি, তারপর আদার যে পজিশন গুলো আছে বড় বড়, সেই পজিশন গুলোর কথা বলতেছি, সেই পজিশন গুলোতে স্যালারি হাই দেওয়ার কারণে তারা দেখেছে ইন্টারনাল স্ট্রাকচারটাকে নিজেরাই যেহেতু ঘুষ খায় না, নিচের আন্ডারে যারা আছে তাদেরকেও ঘুষ খেতে দেয় না, এই প্রসেসে চলে। তো যাই হোক, সেই কথা আলাদা। তো ঝুঁকি কম আর নিয়মিত বেতন পাবেন, এটা হলো সুবিধা। আচ্ছা, অসুবিধা হলো কম্পিটিশন একটু বেশি থাকে রিমোট জবে। ফ্রিল্যান্সিং এ যেমন আপনি খুঁজে খুঁজে নিজের মতো করে অনেক জায়গা থেকে কাজ পেতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, পাশাপাশি মার্কেট প্লেসের বাইরে, সোশ্যাল মিডিয়া থেকে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে। বাট চাকরি তো ওই একই ওয়েবসাইট গুলোর থ্রুতে সবাই চেষ্টা করতেছেন। কম্পিটিশন কিছুটা বেশি, স্বাধীনতা কম, নির্দিষ্ট টাইমে জব করতে হবে, ফ্লেক্সিবিলিটি কম। এই যে আমি আজকে সকালে কক্সবাজার সেন্ট মার্টিন থেকে আমি টোটাল 6 দিনের একটা ট্যুর কমপ্লিট করে আসলাম, আমার বাবা মাকে নিয়ে গেছিলাম। অনেক দিনের স্বপ্ন ছিল তাদেরকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরবো, 5 স্টার হোটেলে থাকবো, ইচ্ছা মতো খাবো দাবো, যা ইচ্ছা চায়, তারা যা চায় তাই করবো, তাই করছি। এই যে স্বাধীনতাটা পাইছে এবং পাশাপাশি কাজও করতে পারছে, এটা ফ্রিল্যান্সিং এ পসিবল ছিল। বাট চাকরিতে স্বাধীনতাটা কম থাকে। ওকে, চাকরিতে ছুটি নিতে হয়, অনেক জায়গায় ছুটি পাওয়া যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, তারপরও না এটা একটা ভালো অপশন। যদি ফ্রিল্যান্সিং করতে না পারেন বা করতে না চান, চাকরি করতে পারেন। স্কিল থাকলে চাকরি তো আপনারে নিবে, স্কিল না থাকলে চাকরিতেও নিবে না ভাই। স্কিল যদি না থাকে চাকরিতেও নিবে না। আচ্ছা, থার্ড যে ইনকাম করার উপায় আছে অনলাইন থেকে, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন হলো আপনি কন্টেন্ট বানাবেন, মানুষ দেখবে, সেটা থেকে আপনার ইনকাম হবে। এখন এইটা ভালোভাবেও করা যায়, খারাপ ভাবেও করা যায়। ভালোভাবে করলে কি করবেন, আপনি এআই কন্টেন্ট বানান, আপনি ইনফরমেটিভ ভ্লগ বানান, মানুষ জানবে, শিখবে, নাদির অন দ্য গো তার মতো কন্টেন্ট বানাইতে পারেন। অথবা চিত্র মিডিয়া তাদের মতো কন্টেন্ট বানাইতে পারেন, মারাত্মক কন্টেন্ট বানান, নিজের স্কিল গুলোকে ফুটায় তোলেন, মানুষকে ফ্রিতে শেখান, মানুষকে ফ্রিতে বুঝান, ইনফরমেশন দেন, যে কোনো টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট বানান, খুবই জোস। এগুলা করবেন, ইনকাম হবে, পারফেক্ট। নাচানাচি কইরা ইনকাম করা, সেটা একটু একটু অন্যদিকে চলে যায়। ওইটা থেকে যদি সরে আপনি যদি নাচানাচি একটা স্কিল, কিন্তু টিকটকের নাচানাচি কিন্তু স্কিল না। ওইখানে কি একটা গান বাজতেছে, মুখ মিলাইতেছে, ওয়াও হোয়াট এ ট্যালেন্ট, মুখ মিলায় গানের সাথে, অনেক ট্যালেন্টেড না বলেন? সো ব্যাপারটা ওই ট্যালেন্ট দিয়ে হবে না, বাট আপনি আসলেই গান ভালো পারেন, আপনি ভালো গজল গাইতে পারেন, করেন, সমস্যা নাই তো, এটা থেকে আপনি এই টাইপের কন্টেন্টও দেন।
কিন্তু ওই একটা গানের সাথে মুখ মিলায় নিজের যে ট্যালেন্ট থেকে আপনার ট্যালেন্ট গুলা প্রকাশ করা, সেগুলা বাদ দিলেই হবে। মেইন কথা হলো আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে করতে পারবেন এবং এআই দিয়ে আপনি কন্টেন্ট বানাইতে পারেন। ওকে, আমরা কিন্তু আমি এআই নিয়ে কাজ করি গত 3 থেকে 3 বছর ধরে। চ্যাট জিপিটি যখন নভেম্বরে লঞ্চ হয়, যতটুকু জানি 2022-এর, না, হ্যাঁ 22শে নভেম্বর, না হ্যাঁ 22শে নভেম্বরে লঞ্চ হয়। ওই তখন থেকেই একেবারে চ্যাট জিপিটির 5 দিনে 1 মিলিয়ন ইউজার হয়ে গেছে। এই নিউজটা পেয়ে সাথে সাথে আমি চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলি। ওই তারপর থেকে চ্যাট জিপিটি ব্যবহার করা, তারপর ডিপসিক ভাইরাল হলেও ডিপসিক ব্যবহার করা, ক্লিং, সুনো, এগুলো আমার ক্লায়েন্ট ব্যবহার করতো, তার থেকে এগুলো হাতে খড়ি হওয়া। তো বাইরের দেশে যেই ট্রেন্ডগুলো চলে সেগুলো আমি বাইরের দেশে কাজ করি বলে আগেই ধরতে পারি। সেগুলোর সাথে দেখা গেছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে থাকতে থাকতে আমিও তাদের থ্রুতে এরকম কন্টেন্ট বানানো এআই কাজটা শিখছি। তারপর বাংলাদেশে গত 2 বছর ধরে আমি এআই নিয়ে ক্লাস ক্লাস নেই, শেখাই মানুষকে। মানে যখন থেকে মানুষ এআই নিয়ে খুব বেশি বাংলাদেশে একেবারে পায়োনিয়ার, একেবারে প্রথম দিক থেকে যারা এআই নিয়ে কাজ করে তার মধ্যে আমি একজন। এবং এটা নিয়ে আমি সচেতনতা 2 বছর ধরে চেষ্টা করতেছি মানুষের মধ্যে বিল্ড করার, যে এআই মানুষের রিপ্লেস করবে না। কিন্তু যে এআই জানে না, ওকে, যে এআই জানে না, অবশ্যই তারা রিপ্লেস ঠিকই করবে। কারা করবে? যারা এআই জানে সেই মানুষগুলা। ওকে, সো মানুষ মানুষকে রিপ্লেস করবে। এআই যারা জানে তারা রিপ্লেস করবে, এআই নিয়ে যারা জানে না তাদেরকে। তো আমি চাই সবাই এআইটা আপনারা একটু শিখবেন। ওকে, এআই নিয়ে আমি ক্লাস নিব। এই সেমিনারের মধ্যে ক্লাস, ফ্রি ক্লাস পাবেন। আচ্ছা, এরপরে আমরা প্ল্যাটফর্ম গুলো বলতেছিলাম, ফেসবুক, ইউটিউব, টিকটক। এগুলাতে টিকটকে ভালো কন্টেন্ট দেন, 10 মিনিট স্কুল কন্টেন্ট বানায় না? তারপর হলো আপনি যদি বলেন আরো বিভিন্ন আছে, আমিও তো ভাবতেছি টিকটকে ভিডিও দেবো। কি শিখাবো? টিকটকে আমি শিখাবো হলো কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়। তো টিকটকে যায় সবাই কিন্তু অবাক হয়ে যাবে, কি রে ভাই আসলাম নাচ দেখতে, এখানে আবার ডিজিটাল মার্কেটিং শেখায়। যাক, একটু ভুলবশত ফলো দিয়েই দিই। দিলেন ফলো, শিখলেন, সমস্যা কি? ভালো কিছু নিয়ে শুরু করলে ভালো করাই যায়। যেমন এই যে ভিডিওগ্রাফার জুবায়ের ভাইয়ের খুব ভিডিও আমার ভালো লাগে। সে যে ভিডিও এডিটিং কিভাবে করতো এগুলো টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় শেয়ার করে, করুক, ভালো জিনিস তো। অথবা আপনি যদি অন্তিক মাহমুদের কথা বলেন, তারও উচিত সব জায়গায় শেয়ার করা। তো এই যে বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করে টিকটকে, তাহলে টিকটক, আমরা মূলত ভালো কন্টেন্ট দেই না বলে টিকটক খারাপ। টিকটকের প্ল্যাটফর্মের তো কোনো ব্রেইন নাই ভাই, আমরা ভালো কন্টেন্ট দিব, ভালো মানুষ দেখবে, তাতেই তো টিকটক প্ল্যাটফর্মটা ভালো হয়ে যাবে, তাই না? সো আমরা শুরু করতেই পারি। সো এইভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন এই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট, এবং এগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে বা মনিটাইজেশন যেটাকে বলে সেটার মাধ্যমে ইনকাম করতে পারবেন, স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। নিজের কোনো প্রোডাক্ট বা কোর্স বা কোনো কিছু যদি ম্যাটেরিয়ালস আপনার কাছে থেকে থাকে, সেটা আপনি সেল করে ইনকাম করতে পারবেন। সো আপনি তাহলে আমরা তিনটা এখন পর্যন্ত উপায় শিখলাম। একটা হলো ফ্রিল্যান্সিং, যে কোনো একটা জনপ্রিয় টপিক ধরে সেটার উপর কিছু স্কিল শিখে তারপর মার্কেটে নামা, যেটা সবচেয়ে সহজ। কোনো টাকা লাগে না, অডিয়েন্স অডিয়েন্স লাগে না, দ্রুত ইনকাম করা যায়। তারপর দেখলাম চাকরি, কম্পিটিশন কিছুটা বেশি, সুবিধা হলো নিয়মিত বেতন পাবেন। ফ্রিল্যান্সিং এর মতো কোনো মাসে 1,000 টাকা, কোনো মাসে 1 লাখ টাকা, এরকম ফ্লেক্সিবিলিটি না। আপনার একটা ফিক্সড একটা স্যালারি প্রতি মাসে থাকবে, আপনার ঝুঁকি কম। অসুবিধা হলো কম্পিটিশন বেশি, স্বাধীনতা কম। কন্টেন্ট ক্রিয়েশন হলো কন্টেন্ট বানাবেন, আয় করবেন বিজ্ঞাপনের মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে। তবে শুরুতে কিন্তু আয় একেবারে শূন্য হবে। 6 মাস 1 বছর লাইগা থাকলে তখন হয়তো বা আপনি আস্তে আস্তে কন্টেন্ট গুলা বানাতে পারবেন। এআই দিয়ে কন্টেন্ট আপনাদের খুব বেশি কঠিন না। এআই দিয়ে আপনি খুব ইজিলি কন্টেন্ট বানাইতে পারবেন। এআই নিয়ে মনে করেন আপনি নিজে থেকেও শিখতে পারেন, অথবা আমাদের এসআরডিমেটি দেখতে পারেন। তো মেইন কথা হলো এআই দিয়ে কন্টেন্ট বানানো এখন বর্তমানে সবচেয়ে সহজ। আপনি যদি ভ্লগিং করতে না চান, কাপল ভ্লগ অথবা ফুড ভ্লগ, ইটস জুসি, টেস্টি, টেন্ডার, এই টাইপের ওয়ার্ড গুলো দিয়ে একজন ফুড ব্লগার হইতে না চান, তাহলে আপনি এআই দিয়ে কাজ শুরু করতে পারেন, ইজি। আচ্ছা, আপনার ক্যামেরার সামনে আসতে হবে না। আচ্ছা, এখন লাস্ট যে অপশনটা আছে অনলাইন থেকে ইনকাম, আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো অনলাইন বিজনেস। তিনটে নিয়ে ডিসকাশন করলাম, 4 নাম্বারটা হলো অনলাইন ব্যবসা। আচ্ছা, আপনি কি শুধু ফ্রিল্যান্সিং করতে পারবেন? শুধু চাকরিই করতে পারবেন? এই চাকরিগুলো কোথায় করতেছেন? এই ফ্রিল্যান্সিং এর সার্ভিসগুলো কাকে দিচ্ছেন? যাদের ব্যবসা আছে তাদেরকে দিচ্ছেন। তো আপনি যদি সবকিছু জেনেই থাকেন, আপনার যদি ওই স্কিল থেকেই থাকে, তাহলে করেন না নিজে ব্যবসা। সমস্যা কি? আপনার হয়তো বা ফিজিক্যাল কোনো দোকান আছে আপনার বাবা মার, অথবা আপনার হইতে পারে ফ্যামিলি বিজনেস থাকতে পারে, অথবা আপনার নিজেরও থাকতে পারে, সেটাকে আপনি অনলাইনে আনেন। আচ্ছা, কোনো ফিজিক্যাল বিজনেস নাই, দরকার নাই, আপনি এমনি অনলাইনে আনেন, সমস্যা কি? অনলাইন ব্যবসা শুরু করেন না। অনলাইন ব্যবসা করেন, এমনি শুরু করেন। অনলাইন ব্যবসা করতে কি আপনার আলাদা কিছু লাগবে নাকি? যদি আপনি আসলে ওইগুলো করে থাকেন, আগে যদি ওইগুলা করে থাকেন, আপনি যদি কোনো একটা স্কিল ডেভেলপ করে থাকেন, লেগে থাকেন, সেটা প্র্যাকটিস করে করে আপনি কয়েকটা ক্লায়েন্টের কাজ টাজ করে এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তাহলে অনলাইন ব্যবসা করা আপনার জন্য খুবই সহজ। এখন কি নিয়ে কাজ করতে পারেন? অনলাইন ব্যবসা দুই টাইপের হইতে পারে, আছে অনেক টাইপের। আপনি দুই টাইপের করলে ভালো হয়, আপনার জন্য সহজ হবে। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করতে পারেন, যেমন বিভিন্ন ইবুক বানাইতে পারেন। আপনি একজন ডাক্তার, তো 10টা বই পাবলিশ করেন না? ঠান্ডা হলে কি কি করা উচিত, অর্গানিক কি কি খাবার খাওয়া উচিত, নিজেকে সুস্থ কিভাবে রাখবো, হাত পা ব্যথা করলে কি করব, বিভিন্ন টপিকের উপর ছোট ছোট বই পাবলিশ করেন, 50 টাকা 100 টাকা করে সেল করা শুরু করেন। একবার বই বানাবেন, সারা জীবন সেল করবেন। টাইম টু টাইম একটু বইটাকে আপডেট করলেই হচ্ছে। ইবুক বানান, টেমপ্লেট বানাইতে পারেন।
নোশন, ক্যানভার বিভিন্ন ফাইল বানাইতে পারেন, ছোট ছোট কোর্স বানাইতে পারেন। বাংলাদেশে কোর্স জিনিসটাকে একটা ট্যাবু বানায় ফেলছে ভাই, মানুষে শেখানো কি জানি কি ভাইবা ফেলে, মানে এটার পেছনে মানে মানুষ দেখতেই পারে না। আমি বাইরের দেশে কাজ করছি, বিশ্বাস করবে না, সবচেয়ে বেশি ক্লায়েন্ট আমাদের কাছে আসে কোর্স সেল করার জন্য। সে সাইকেল চালাইতে পারে, সে সাঁতার পারে, সে গাইতে পারে, সে নাচতে পারে, সে হয়তো বা ঘুড়ি উড়াইতে পারে, ওইটার উপর কোর্স লঞ্চ করে ফেলে। ব্যাপারটা এরকম, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আবার এইগুলো আবার একেবারে ভার্বালি একেবারে মিলায় বললেন না স্যার, ঘুড়ি উড়ানোর আবার কিভাবে কোর্স হয়, ব্যাপারটা এরকম না, আমি জাস্ট বুঝাচ্ছি আর কি, যে আপনার সবকিছুর উপর তারা কোর্স লঞ্চ করে। বাট বাংলাদেশে ওরে বাবা, একটা ভালো জিনিস শেখাবো সেটাতেও দোষ। শেখাবেন কেন আপনি? ফ্রিতে শিখাইতে পারেন না? হ্যাঁ, আপনি শেখাবেন কেন? ফ্রিতে শিখান। মানে হ্যাঁ, ফ্রিতে শিখাইলে তখন আবার নেগেটিভিটি কম থাকে। এই যে দেখেন আমি ফ্রিতে শেখাচ্ছি, কয়জন গালি দিবে? এখন এই জিনিসটা আমি 50 টাকা দিয়ে আমি যদি বলি 50 টাকা দেন, আপনার পুরো ব্রেনটাকে আমি চেঞ্জ করে দিব, 2026 সালে ইনকামে সবগুলো ওয়ে আপনাকে বুঝাবো। ওরে বাবা, 50 টাকা! টাকা কি মাগনা নাকি? ফ্রেন্ডের সাথে 500 টাকা বিল করে আসে, বাট 50 টাকা দিয়ে কোনো কিছু শিখবো? এটা পসিবল না। কোর্স মূলত কি? কোর্স মূলত একটা মানুষের এক্সপিরিয়েন্সের একটা সামারি। আমি 5 বছর ধরে কাজ করতেছি, সেটা আমি আপনাকে 3 মাসে বা 4 মাসে বা 5 মাসে সামারাইজ করে শেখাচ্ছি। আপনার 5 বছর সময় নষ্ট হচ্ছে না, এটা হলো কোর্স। সো আপনি এরকম ছোট ছোট আপনার এক্সপিরিয়েন্সের উপর কোর্স নামাইতে পারেন, শেখাতে পারেন। ওকে, বাংলাদেশে এই কালচারে আনতে পারেন। আচ্ছা, তো ছোট ছোট কোর্স, বিভিন্ন ফাইল তৈরি করা, তারপর হলো আপনার এখানে ইবুক টেমপ্লেট বানানো, এগুলো আপনি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারেন, শেখাতে পারেন, বা সেল করতে পারেন। আবার এই যে দেখেন, এখানে একটা ডেমো আমি আপনাদের দিয়েছি, যে রিয়েল এস্টেট এজেন্টদের জন্য ইনস্টাগ্রামের ক্যাপশন টেমপ্লেট, বাইরের দেশে এটা আপনি ভালো সেল করতে পারবেন। ইনস্টাগ্রাম ক্যাপশন টেমপ্লেট, আপনি একটা 500টা টেমপ্লেট বানায় দিলেন ক্যাপশনের, কারণ ক্যাপশন দেখে মানুষ ক্লিক করে। আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন থাম্বনেল দেখা, আপনি একটা পোস্টে ক্লিক করবেন ক্যাপশন দেখা, সো এইগুলো ম্যাটার করে। এগুলো আপনি তৈরি করে সেল করতে পারেন বাইরের দেশে অথবা নিজের দেশে। নিজের দেশে একটু কমই করেন, বাইরের দেশে করলে একটু মান সম্মান থাকবে, নিজের দেশে করলে যাও মান সম্মান কামাইছেন, একটা কিছু বিক্রি করতে গেলে হইছে কারবার, আপনার মান সম্মান যাবে গা বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশে যদি ওয়েটারের কাজ করেন, এটা খুব লজ্জাজনক না রে বাবা, ভার্সিটি স্টুডেন্ট এত ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ওয়েটার গিরি করে নাকি সে নিজের খরচ চালায়, কত লজ্জা। বাইরের দেশে যান, কি ছেলে বাইরের দেশে থাকে, ওয়েটার, মাসে লাখ টাকা ইনকাম করে, ওয়াও, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। তো ব্যাপারটা ওরকম হয়ে যায় না? সো শুধু দেশ চেঞ্জ হলে দেখেন সিনারিও চেঞ্জ হয়ে যায়, একই মানুষ। বুঝতে পারছেন? সো মেইন কথা হলো আপনি জাস্ট দেশে কাজ না করে এই কাজগুলো এই বাইরের দেশে করেন, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সম্মানও পাবেন, এবং তারা ভালো ভ্যালু দেয়। সার্ভিস ভিত্তিক অনলাইন বিজনেস করতে পারেন। ওকে, সার্ভিস ভিত্তিক অনলাইন বিজনেস কি হইতে পারে? আমি একটা ফ্রিল্যান্সিং সিস্টেম বানাইলাম। হ্যাঁ, ফ্রিল্যান্সিং সিস্টেম বানাইলাম, আহ, এটাকে ব্যবসায় কনভার্ট করলাম, ফ্রিল্যান্সিং প্লাস সিস্টেম কম্বাইন করে। ধরেন আপনি মাসিক সোশ্যাল মিডিয়া প্যাকেজ একটা তৈরি করলেন, একটা মাসিক সোশ্যাল মিডিয়া প্যাকেজ, যা তোমার সারা মাসের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ম্যানেজ করে দিব, কন্টেন্ট বানায় দিব, এগুলো দিয়ে আপনি একটা প্যাকেজ বানাইলেন। আপনি একটা এআই ভিডিও মেকিং এর প্যাকেজ বানাইলেন, যে 10টা এআই ভিডিও বানিয়ে দেবো, মানে আপনার সার্ভিসটাকেই ব্যবসাতে কনভার্ট করলেন। ফ্রিল্যান্সিং এ আপনি আলাদা আলাদা কাজ করতেন, এখন আপনি একটা প্যাকেজ আকৃতিতে সেল করবেন। কি করলেন আপনি? আপনার পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিব, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানিয়ে দিব, 10টা এই ভিডিও বানিয়ে দিব। এইটাকে আপনি মানে ফ্রিল্যান্সিংটাকে একটু ব্যবসা রিলেভেন্ট নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে এজেন্সি বিজনেস, ওই এজেন্সির মতো করে সার্ভিস দেওয়া আর কি। সো একটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, যেখানে ইবুক, টেমপ্লেট, নোশন, ক্যানভা, ছোট ছোট কোর্স, এগুলো তৈরি, যা পারেন। আপনি রান্না ভালো পারেন ভাই, এইটাই শেখান। আমি বলি রান্না যদি আপনি পারেন, এখানে অনেক আপুরা আছেন, অনেক আপুরা আছেন, তাদের কথা একটু বলি। আপনি রান্না ভালো পারেন, আপনি 3 ভাবে ইনকাম করতে পারবেন। আপনি রান্না করে বিক্রি করে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। আপনি রান্না যে বানাচ্ছেন বা রান্না যে করতেছেন, সেটার উপর কন্টেন্ট বানায় আপলোড দিয়ে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। যদি আপনার ফলোয়ার বাইরে যায়, স্পন্সরশিপ পাবেন। আর রান্না কিভাবে করতে হয় সেটা শিখায়ও ইনকাম করতে পারবেন। 3টা বলতে যায়, 4টা বলে ফেললাম। সো রান্না আমি করছি, একটা আচার বানাইতে পারে, আচার সেল করলাম, সেল করে আমার ইনকাম হচ্ছে। আমি আচার কিভাবে বানাই সেটার ভিডিও বানাই ইনকাম হচ্ছে। আচার বানানো শেখানোর উপর কোর্স করে ইনকাম হচ্ছে। আবার যদি কেউ স্পন্সরশিপ দেয়, সেখান থেকে ইনকাম হচ্ছে। ভাই কেক বানান, রান্না, আমি মাংসের আচার, গরুর মাংসের আচার আমি প্রথম শুনছি কয়েক মাস আগে আমার এক স্টুডেন্ট থেকে। সে অনেক পাঠানোর চেষ্টা করছে, বাট আমি স্টুডেন্ট থেকে কোনো গিফট নেই না, সো আমি মানা করে দিছিলাম। তো এটা আমার খুব ইউনিক লাগছে, গরুর মাংসের আচার, ভাই এটা শিখান না, মানুষের দেখান না। আপনি 3 ভাবে 4 ভাবে ইনকাম করেন না, কে আটকাইছে? সমস্যা নাই তো, করেন, শুরু করেন, ছোট থেকেই শুরু করেন, যা পারেন তা দিয়ে শুরু করেন। ডিজিটাল মার্কেটিং জোর করে শিক্ষার কোনো প্রয়োজন নাই। মার্কেটিং শিখেন, ডিজিটাল মার্কেটিং না, মার্কেটিংটা শিখেন। আপনি নিজের নলেজ গুলাকে সেল করা শিখেন। মার্কেটিং শেখা মানে নিজের নলেজ গুলাকে সেল করা শেখা। বুঝতে পারছেন? আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হবে এরকম না, কোর্সই করতে হবে এরকম কিছু না। ওকে, আচ্ছা,
লাস্ট হলো আপনার আরেকটা আছে ই কমার্স। আপনি এখানে প্রিন্ট অন ডিমান্ড অথবা ডিজিটাল ডাউনলোড, মানে ওই বই টই ডাউনলোডের সিস্টেম, অথবা প্রিন্ট অন ডিমান্ড করতে পারেন। প্রিন্ট অন ডিমান্ড যেরকম আপনি টি স্প্রিং এর কথা ধরতে পারেন, টি স্প্রিং এ বিভিন্ন ডিজাইন ডিজাইন করে সেখানে আপনি নিজের প্রোডাক্ট গুলা বাইরে দেশে সেল করতে পারবেন। এখানে মনে করেন একটা টি শার্টের প্রাইস হলো তারা সেট করছে $10, সো আপনি টি শার্টের প্রাইস ডিজাইন করে সেটা আপনি $30 সেল করবেন। আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট অনলাইনে মার্কেটিং করবেন। এখানে কেউ অর্ডার করলে এই টি স্প্রিং কোম্পানিটা আপনার ডিজাইন দিয়ে টি শার্ট প্রিন্ট করে ইউএসএ বা বিভিন্ন দেশে তারা সেল এটা পাঠিয়ে দিবে। এই টি স্প্রিং এর মতো প্রিন্টিফাই, জাজল, প্রিন্টফুল, রেড বাবল অনেক কিছু আছে। যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য এই ওয়েবসাইট গুলো একটু মাথায় রাখেন। গ্রাফিক ডিজাইনারদের অনেকভাবে ইনকাম করা যায়। গ্রাফিক ডিজাইন করে যে শুধু ফ্রিল্যান্সিংই করবো, চাকরি করব এমন না, আপনারা চাইলে ব্যবসা করতে পারেন। আপনারা হয়তো বা জানেন না, মার্কেটিং জিনিসটা সব সেক্টরে দরকার। আপনি একজন ডাক্তার, আপনারও মার্কেটিং দরকার। আপনি একজন ফ্রিল্যান্সার, মার্কেটিং দরকার। গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, মার্কেটিং দরকার। ভাই মার্কেটিং না জানলে বিক্রি কেমনে করবেন? মার্কেটিং না জানলে ব্যবসাটা কিভাবে করবেন? ব্যবসা করতে তো মার্কেটিং লাগবে, তাই না? আপনার নিজেকে সেল করা, সার্ভিস সেল করা, সবকিছুতে মার্কেটিং লাগে। সো 3 নম্বর, আমি আবারও বলি, আমার যে চারটা ইনকামের উপায় বলতেছিলাম, ফ্রিল্যান্সিং, চাকরি, কন্টেন্ট ক্রিয়েশন, লাস্ট হলো ব্যবসা। ব্যবসা বা 3 ভাবে করা যায়: ডিজিটাল প্রোডাক্ট, সার্ভিস ভিত্তিক অনলাইন ব্যবসা এবং ই কমার্স ব্যবসা। 3 ভাবে করেন, সমস্যা নেই তো। আচ্ছা, আপনি আমাকে একটু এখন আমি একটু পজ দিই, একটু একটু পজ দিই। আমাকে একটু বলেন যে আমি যে এতক্ষণ ধরে বলতেছি আপনাদের ব্রেনটা কি কিছুটা হলেও ইমপ্রুভ হচ্ছে? আমি আপনাদের কিন্তু ফিজিক্যাল কোনো কাজ দেখাচ্ছি না, ও কাজ প্রত্যেকদিনই দেখাইতে পারবো। আজকের ফার্স্ট ক্লাসে আমি চাচ্ছি আপনাদের ব্রেনটাকে রিওয়ারিং করতে। ব্রেনে যে উল্টাপাল্টা প্যাচ প্যাচ টেস লেগে আছে আপনাদের তারগুলা, সেগুলাকে একটা একটার সাথে কানেক্ট করতে। জাস্ট এতটুকু শিখেন যে কানেকশন কি পাচ্ছেন, নতুন কিছু বুঝতেছেন, ব্রেনটাকে কি খুলতেছে, যে ইনকামের কতগুলো ওয়ে আছে। নট বেটিং, নট ট্রেডিং, নট ক্রিপ্টো, নট হাবিজাবি। স্কিল, স্কিল যদি থাকে তাহলে ভাই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। যদি স্কিল থাকে আপনি সব জায়গায় সেটা সেল করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যদি স্কিলফুল হন, দেশে বলেন দেশের বাইরে বলেন, চাকরি বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ব্যবসা বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ইনকাম আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? সো আপনি জাস্ট আমাকে এতটুকু বলেন যে আমার এই যে আপনাদের ব্রেইনটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, আপনাদেরকে একটা স্কিল ভিত্তিক ভাবে নিজের ক্যারিয়ার, অনলাইন ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করতেছি, এটা কি বুঝতে পারতেছেন? ক্লাস ভালো লাগতেছে? বোর করে ফেলতেছি না তো? নতুন কিছু শিখতেছেন, তাহলে ভালো। এই যে ফিডব্যাক গুলো দেন, এইটাই আমার জন্য অনেক কিছু। এর থেকে বেশি আমরা কিছু চাই না। এসএফডিএমআইটি থেকে যে আপনারা শিখতেছেন, আইডিয়া পাচ্ছেন, এইটাই অনেক কিছু। আজকে যদি ব্রেনটাকে 2026 সালে নতুন করে রিওয়্যার করতে পারেন, একেবারে ব্রেনটা একটা একটার সাথে কানেক্ট করতে পারেন, আপনারা 2026 সালটা আলহামদুলিল্লাহ খুব ভালো যাবে। শুরুতে আমরা অনেক তো লিস্ট করি যে এই বছরে আমি ফাটাই দিব, জিম করে 6 প্যাক না, আমি 12 প্যাক বানাবো। আমি এবার সিজিপিএ 4 আউট অফ 4 না, আমি 4 আউট অফ 10 পাবো। হ্যাঁ না? একেবারে ফাটায় দিব। জাস্ট আমার শুরু করতে দাও, 2026 সালে নতুন কিছু করেই দেখাবো। পরে ঘুমায় কাটায় বছর শেষে, শুরুতে কত প্ল্যান ছিল, কিছুই করতে পারলাম না। আমি চাই না এরকম হোক আপনাদের লাইফ। আমি চাই আপনি যদি অল্প কয়টা টার্গেট নেন, ছোট ছোট টার্গেট। আমার 6 প্যাক দরকার নেই, আমার 1 প্যাক থেকে 2 প্যাক হোক। আমার এত বড় সিজিপিএ 4 আউট অফ 4 এর মধ্যে 4 আউট অফ 10 দরকার নেই, আমার 4 আউট অফ এর মধ্যে 3.5 বা 3.75 আনি। অল্প অল্প ছোট ছোট স্টেপ, পরের বছর আরেকটু বাড়াবো, তারপরের বছর আরেকটু বাড়াবো। এভাবেই আস্তে আস্তে না ইনকাম বাড়ে, ক্যারিয়ার গড়ে, রেজাল্ট ভালো হয়। আমরা ভাবি যে এক লাফে গাছে উঠবো, এটা পসিবল না। ধাপে ধাপে উঠতে হয়, ডালে ডালে পাড়া দিয়ে উঠতে হয়। রিয়েল লাইফের সাথে আপনি কানেক্ট করে করেন। আচ্ছা, আমরা চলেন তৃতীয় ধাপে চলে যাই। নতুনদের জন্য সেরা পথ কোনটা? নতুনদের জন্য সেরা পথ আমি মনে করি দুইটা: হয় ফ্রিল্যান্সিং, নয় চাকরি। কেন? বলতেই পারেন স্যার, ব্যবসা করতে চাই, আমি ব্যবসায়ী হব, আমি কোটি টাকা ইনকাম করব। হ্যাঁ, করেন। আপনি আমার বাধা দিচ্ছেন কেন স্যার? আমি বাধা দিচ্ছি না, আসলে আমি চাই আপনি ব্যবসা করেন, কিন্তু তার আগে না ফ্রিল্যান্সিং বা একটু চাকরি করে নিয়েন। সুবিধা কি হবে জানেন? স্কিল তৈরি হবে। আপনি ভালো স্কিল না, এই স্কিলগুলো আপনি একটা জিনিস শিখতেছেন, সেটার পাশাপাশি রিলেভেন্ট আরো অনেক কিছু শিখতেছেন। তো আপনি এই যে স্কিলগুলো ডেভেলপ করতেছেন, এটা আরো পাকাপোক্ত হবে। একজনের আন্ডারে চাকরি করেন, সে যখন কাজ দিবে, একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, সে যখন কাজ দিবে, করতে করতে আপনার স্কিলটা পাকাপোক্ত হবে। ইনকাম আসা শুরু হবে, অল্প অল্প করে হলেও ইনকাম আসা শুরু হবে। আপনি কাজটা আরো ভালোভাবে বুঝবেন, ক্লায়েন্ট ডিল করা ভালোভাবে বুঝবেন। তারপর যদি আপনি ব্যবসা করেন, ব্যবসা করাটা সহজ হবে। বুঝতে পারছেন প্রসেসটা? আপনি ব্যবসা করেন, কোটিপতি হন, আমার কোনো সমস্যা নাই।
তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে স্কিল তৈরি করেন, নিজের স্কিলড হন। সেটা আপনি চাকরি এবং ফ্রিল্যান্সিং এ কাজে লাগে, ইনকাম আনেন, কাজ আরো ভালোভাবে বুঝেন, ক্লায়েন্ট বুঝা শিখেন, ডিল করা শিখেন, তারপর ব্যবসা করেন, একটু সহজ হবে। ওকে। কারণ ফ্রিল্যান্সিং চাকরি করতে আপনার আলাদাভাবে কোনো কিছু প্রয়োজন নেই, আপনি স্কিলড হইলে আপনি ফ্রিল্যান্সিং বা চাকরি করতে পারেন। ব্যবসা করতে অনেক কিছু লাগবে, অনেক কিছু লাগে, অনেক অনেক এক্সপিরিয়েন্স হইতে হয়, আপনার ভালো করে বুঝতে হয়, আয় ব্যয় বুঝতে হয়, মানে একটু চালু হইতে হয়। চালু না হলে ব্যবসা হয় না। আচ্ছা, ভালো কথা, এই গুড়ের ব্যবসা আমি একটু বলি। রিসেন্টলি আমার ভাইয়ের ভাইরা ভাই, আমার ভাইয়ের ভাইরা ভাই, হ্যাঁ, সে গুড়ের ব্যবসা শুরু করছে। কিভাবে শুরু করছে আমি একটু প্রসেসটা বলি, হ্যাঁ। সে, তার কোনো গুড় টুর কিচ্ছু নাই। সে থাকে হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, জীবননগর, এগুলোতে তো গুড়ের এক আখড়া। আমাদের যশোর, ঝিনাইদহ তো হলো যশোরের যশ, খেজুরের রস ফেমাস, তাই না? ওইখান থেকেই গুড় পুরা দেশে সাপ্লাই হয়, বা বলা যায় যে বেশিরভাগ একটা রেশিও ওইখান থেকে যায়। ওকে। রাজশাহী যেমন আম ফেমাস, লিচু ফেমাস, তেমনই আর কি। তো ওইখান থেকে ব্যবসাটা কিভাবে করছে একটু বুঝেন। সে সোর্সিং জানে কোথা থেকে। সে খুবই ট্যালেন্টেড একটা পার্সন। সে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করছে, সে ট্যালেন্টেড, সে বুঝে, সে অনলাইন বুঝে। সে সুন্দর করে যেখানে সোর্সিং হয় সেখানে যায় সবার সাথে ডিল করছে, যে আমার কাছে অর্ডার আসলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বানায় দিবেন। ঠিক আছে। কত টাকা রাখবেন? আমরা 220 টাকা। 220 টাকা আমার, আমরা পার কেজি বানা দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। প্যাকেজিং করার জন্য আরো 20 টাকা, কত হইলো? 240 টাকা। ঠিক আছে। গুড় বিক্রি করতেছে উনি কত টাকায়? 400 টাকায়। So, এই যে মাঝখানে, যে উনি মাঝখানে কি করতেছে, গুড়টা এক জায়গা থেকে তৈরি করে নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে। যারা চুয়াডাঙ্গা থাকে, তারা কি এই গুড় সারা বাংলাদেশে ডেলিভারি দেয়? দেয় না। উনি কি গুড় তৈরি করে? উনি করে না। উনি কি করতেছে? কাস্টমারদের সাথে এই যে গুড় যারা তৈরি করে, এর মধ্যে কানেক্ট তৈরি করে দিচ্ছে, কানেকশন। ওকে। তো ব্যবসা মানে সবসময় যে আপনার নিজে তৈরি করে করতে হবে তা না। অনেকে চায়না থেকে ইম্পোর্ট করে আনে না প্রোডাক্ট, ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কি করে? ছেলে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে। কোথা থেকে? চায়না থেকে প্রোডাক্ট এনে সেল করে। সো এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কোথা থেকে, কি নিজে কিছু করে? কিছু করে না। সে হলো চায়না থেকে একটা কোম্পানি বানায়, সে বাংলাদেশে এনে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেয়, ভালো একটা ইনকাম করে। তো সেম জিনিসটাই আর কি, যে ব্যবসা অনেক ভাবে করা যায়, তবে চালু হইতে হয়। আপনি অনলাইন বুঝেন না, কিছু জানেন না, যদি অনলাইন বুঝেন, স্মার্ট হন, চালু হন, আপনি ভাই মানুষের প্রোডাক্ট সেল করেই তো কুল পাবেন না। নিজে প্রোডাক্ট বানাবেন কি? ওকে। সো এই যে 150 টাকা মনে করেন আপনার পার প্রোডাক্টে লাভ হচ্ছে পার কেজিতে, এবং আমি যতটুকু শুনছি ওনার মনে হয় অলরেডি 1000 মনের মতো, 1000 না 100 মনের মতো অর্ডার চলে আসছে। 100 মন মানে 400 কেজির মতো, তাই না? না, 4000 কেজির মতো। সো 100 মন আপনি গুণ করে দেখেন কত হয়। সো যত কেজি তত কেজির আপনার দেখেন যে কি পরিমাণ ইনকাম। সিজনাল ইনকাম কি খারাপ নাকি? চাকরি করতেছে, পাশাপাশি সিজনাল ইনকাম করতেছে, তো ব্যবসা খুব ভালো একটা জিনিস। তবে আবারও বলতেছি, একটু আপনার এখানে চালু হইতে হবে, তাহলে শুরু থেকেই করতে পারবেন। না হলে ফ্রিল্যান্সিং চাকরি করে স্কিল তৈরি করেন, ইনকাম আনেন, কাজ বুঝেন, ক্লায়েন্ট বুঝেন, পরে ব্যবসা করেন। আচ্ছা, চলেন আমরা 4 নাম্বার ধাপে যাই। ওকে। এতক্ষণ তো অনেক কিছু বুঝলাম, যে কিভাবে কি করব, কতভাবে ইনকাম করা যায়। 4 নাম্বার ধাপে হলো আমাদের 90 দিনের একটা সহজ রোড ম্যাপ আমি আপনাকে দিব, যে 3 মাস উইদাউট এনি কোর্স আপনি কিভাবে কি করবেন। ওকে। 90 দিনের রোড ম্যাপের মধ্যে প্রথম মাসে আপনার যেটা করতে হবে, একটি স্কিল বেছে নিতে হবে। একটি স্কিল, মানে আপনি ডিজিটাল মার্কেটিং টপিকটা চুজ করলেন, এটার মধ্যে আপনি কয়েকটি স্কিলের মধ্যে একটা স্কিল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা হয়তো ফেসবুক অ্যাডস, অথবা গুগল অ্যাডস, যে কোনো একটা চুজ করেন। বেসিকটা শিখেন, প্রতিদিন প্র্যাকটিস করেন। আটকে গেলে সাপোর্ট নেন। এখন সাপোর্ট আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ম্যানেজ করেন, এটা ম্যাটার করে না। সাপোর্ট হইতে পারে যে আপনি যে ইউটিউব ভিডিও দেখে শিখছেন, সেই ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে আটকে গেছি, আমাকে একটু সলভ করে দেন। আপনি হয়তো রিলেভেন্ট কোনো গ্রুপে জয়েন করছেন, আটকে গেছেন, রিলেভেন্ট মানুষ থেকে পোস্ট আপনি করে সাপোর্ট নিতে পারেন। এটা একটা অবশ্য হ্যাসেল, এটা একটু অবশ্য হ্যাসেল, ঝামেলা, বাট তারপরও সাপোর্ট ছাড়া আপনি কিভাবে সলভ করবেন? দিন শেষে আপনি কোথাও যদি আটকে যান, একটু সাপোর্টটা প্রয়োজনই হবে। তো আপনি একটি স্কিল বেছে নেন, বেসিক শিখেন, প্র্যাকটিস করেন, আর কোথাও যদি আটকে যান, গ্রুপ থেকে, ইউটিউব চ্যানেল থেকে সাপোর্ট নেন। আসলে এসআরডিএমআইটিতে আমি বলবো যে আমাদের একটা জিনিসই ভালো, কোর্সের থেকে বেশি আমাদের সাপোর্ট সিস্টেমটা। আমি মনে করি যে সাপোর্টটার জন্য আপনারা পেমেন্ট করেন, কোর্স ফ্রি। ওকে, সাপোর্টের জন্য কেন? কারণ আপনার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে কোনো জায়গায় আটকে গেলে সাপোর্ট দিই আমরা। একেবারে ইনস্ট্যান্ট জুমে জয়েন করবেন, এই যে এখানে এরকম টাইপের, আমি তো এখন লাইভে আছি, তো জুমে জয়েন করবেন, তারপর বলবেন যে স্যার আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি এখানে আটকে গেছি। আমি বললাম কি আটকে গেছেন বলেন, দেখান। স্ক্রিন শেয়ার করে দেখালেন, আমি সলভ করে দিলাম। এইভাবে মনে করেন একেবারে 1 to 1 সাপোর্টের যে ব্যাপারটা, এইটা মনে করেন একটু আমি বলি যে বেশি প্রায়োরিটি পায়। কারণ কোর্স আসলে না করে ইউটিউব থেকেও শেখা যায়। সাপোর্ট নিয়ে সমস্যা না হলে, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররা কি প্রত্যেক কমেন্ট ধরে ধরে সাপোর্ট দেওয়া পসিবল? বা গ্রুপে পোস্ট করছেন, অ্যাপ্রুভ হইতে লাগছে 10 ঘন্টা, কমেন্ট, ফার্স্ট কমেন্ট আসতে লাগছে আরো 10 ঘন্টা, মানে আপনার তখন শেখার ইচ্ছা
খরচাটাই চলে যায়। সো এই সাপোর্টের ব্যাপারটা একটু মেনটেন বা কোনোভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। একটি স্কিল আপনি অনলাইনে শিখেন, বেসিক শিখেন, প্র্যাকটিস করেন, চালায়া যান প্রথম মাস। দ্বিতীয় মাসে কি করবেন? দ্বিতীয় মাসে স্যাম্পল বানাবেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস। ইমেল টেমপ্লেট বানানো শিখছেন, 10টা টেমপ্লেট ডিজাইন করেন। ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখছেন, 10টা লোগো বানান ক্যানভা দিয়ে। অথবা আপনি মনে করেন যে কোনো কিছু হইতে পারে, আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারেন, তো কয়েকটা অ্যাড ক্যাম্পেইন $2-1 অ্যাড রান করেন, সেটা রেজাল্টের স্ক্রিনশট নেন, স্যাম্পল বানান। স্যাম্পল বানায় যদি কাউকে মনে করেন আমি আপনাকে হায়ার করতে চাই, বললাম যে হ্যাঁ জাকারিয়া বলো, তোমাকে আমি হায়ার করতে চাবো, কেন হায়ার করবো, তুমি আগে কাজ করছো? তো আপনি বললেন যে আমি তো কাজ করছি, এই যে দেখেন আমার স্যাম্পল। স্যাম্পল দেখলাম, ও কাজ করছো, ঠিক আছে, হ্যাঁ তোমাকে নেওয়া যেতে পারে, বলো আমার এই কাজটা করে দিতে পারবো, কত রাখবা। এই যে আমি আপনাকে হায়ার করলাম কেন? কারণ আপনার স্যাম্পল আছে, স্যাম্পল দেখে হায়ার করে। সো যেই কাজই করবেন সেটা কিছু স্যাম্পল বানাইতে হবে। প্রোফাইল সেট আপ করতে হবে। ফেসবুকে আইডি নাই, ফেসবুকের আইডির নাম হলো একলা বালিকা, অথবা একলা বালক, অথবা নিশ্চুপ আমি, এগুলা দিয়ে খুলে রাখছেন, তাইলে হবে? নিজের নামে খুলবেন, এনআইডির নামে নিজের ফেসবুক আইডি খুলবেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন, নিজের পেজ থাকবেন, সেই পেজে রেগুলার কন্টেন্ট দিবেন যে আপনি এই কাজগুলো পারেন, এগুলো জানেন। আপনার 1500 ফ্রেন্ড আছে, আপনি রেগুলার কন্টেন্ট দিলে বা মানুষকে জানাইতে থাকলে ওই 1500 ফ্রেন্ড থেকেই তো আপনি অর্ডার কাজ করে শেষ করতে পারবেন না, এত মানুষের অর্ডার পাবেন। কে শুনে কার কথা? মার্কেটিংই করবো না, পারলে আমাকে দিয়ে পোস্ট করায় দেখান, এরকম মেন্টালিটি হইলে হবে না। মার্কেটিং করতে হলে মার্কেটিং করতে হবে, মার্কেটিং শুধু শুনলে হবে না। এই নিশ্চুপ বালিকা একলা আমি এগুলো থেকে বের হয়ে এসে নিজের নামে ফেসবুক খুলেন, নিজের নামে একটা পেজ খুলেন, সেগুলোতে রেগুলার কন্টেন্ট দেন, আশেপাশের মানুষকে বুঝান যে আপনি পারেন, দেখবেন ওইখান থেকে রেফারেন্সে কাজ পেয়ে গেছেন। বেকার আপনি থাকতে চাইলেও পারবেন না। বেকার নাকি মানুষ কিভাবে জানি থাকে, বাংলাদেশে নাকি বেকার সংখ্যা 26 লক্ষ, রিসেন্ট ডাটা অনুযায়ী। বেকার আপনি চাইলেও থাকতে পারবেন না যদি কোনো কাজকে ছোট না করেন। আর দ্বিতীয়ত, যদি আপনি প্রচুর পরিশ্রমের সাথে লেগে থাকেন, মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি বেকার থাকা পসিবল না। বুঝতে পারছেন? কিন্তু আমরা আসলে কাজকে ছোট করি। দেশের বাইরে গেলে ভাই থালা বাসন মাজাও আমরা ছোট মনে করি না, বাট বাংলাদেশে প্রত্যেকটা কাজই আমরা ছোট আমাদের কাছে। এখন ক্লায়েন্ট খোঁজা শুরু করতে হবে, তারপর স্যাম্পল বানানোর পর, প্রোফাইল সেট আপ করার পর ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্ট খোঁজা নিয়ে আমি আপনাদের ক্লাস নিব সামনে। আহ, আমি মার্কেট প্লেসের বাইরে নিয়ে অনেক অ্যাডভাইসই আপনাদের সাথে শেয়ার করবো, ফ্রিতে সেমিনারই শেয়ার করবো, অন্য কোথাও যাইতে হবে না। ওকে? সো ফ্রিতে আমি আপনাদের সাথে এগুলা শেয়ার করার চেষ্টা করবো। তো ক্লায়েন্ট খোঁজা শুরু করবেন, তো স্যাম্পল বানাবেন কাজের, প্রোফাইল সেট আপ করবেন, ফেসবুক আইডি পেজ, তারপর আপনি ক্লায়েন্ট খোঁজা শুরু করবেন। তাহলে আপনি দেখা গেছে যে কাজ পাবেন। আর এখানেও যদি কোথাও আটকে যান, ঘুরে ফিরে সাপোর্ট লাগবে, কারণ আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন, ক্লায়েন্ট পান না, পাই না স্যার, মাছ তো আর ধরতে পারি না। ওকে? মাছ আর ধরতে পারি না, এখন মাছগুলো কই ধরবো? মাছ মানে আর কি ক্লায়েন্ট। বড়শি ফালায় রাখছেন, ক্লায়েন্ট একটাও আপনার ওই জালে আটকাচ্ছে না, বা বড়শিতে টোপ গিলতেছে না, কি করব? তখন আপনার একটু অ্যাডভাইস লাগবে। তো সেই অ্যাডভাইস অনুযায়ী যদি আপনি কাজ করেন, তখন আপনি ওই যে আটকে গেছিলেন সেখান থেকে ছুটে বের হইতে পারবেন। তো ঘুরে ফিরে আপনার একটু সাপোর্টের ব্যাপারটা প্রয়োজন হয়েই যায়। শিখতে এখন বর্তমানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও না শেখা যায়, কিন্তু এই সাপোর্টটাতেই যায় মানুষ একটু আটকায়। তো যাই হোক, এটা কোনোভাবে ম্যানেজ যদি করতে পারেন, যদি কোথাও থেকে সাপোর্ট নিতে পারেন বা আমাদের সাপোর্টে যদি আসেন, মেন কথা হলো আমরা এখানেও আপনাকে হেল্প করার চেষ্টা করব। লাস্ট যে মাসটা, সেটা তো আপনি ইনশাল্লাহ যদি 2 মাসে ভাবে লাগা থাকেন, আপনি একটা ক্লায়েন্ট পাবেন। কাজ আপনি একটু ভালোভাবে তাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, এবং আস্তে আস্তে কয়েকটা ক্লায়েন্টের কাজ করানোর পরে, প্রথমে একটু কম টাকায় কাজ করবেন, তারপর আস্তে আস্তে কাজ করানোর পরে আপনি কি করবেন? আপনার প্রাইস বাড়াবেন। আগে যে কাজটা 300 টাকায় করে দিতেন, তারপর 500 টাকা করবেন। যেটা 500 টাকায় করে দিতেন সেটা 700 টাকা করবেন। যেটা 800 টাকায় করে দিতেন সেটা 1000 টাকা করবেন। আস্তে আস্তে দাম বাড়াবেন। শুরু তো ছোট থেকেই করবেন, বা যত এক্সপিরিয়েন্স বাড়বে তখন আপনার ভ্যালু আস্তে আস্তে বাড়বে। আমরা চাকরিতে প্রমোশন বুঝি না। প্রমোশন কি? আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছর 4 বছর, আপনি 2-4 বছর পর পর প্রমোশন পাচ্ছেন। আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, এই জন্য আপনার স্যালারি বাড়তেছে। সেম জিনিসটা ফ্রিল্যান্সিং ও করতে হবে, প্রাইস বাড়াইতে হবে। আপনি 500 টাকা দিয়ে দিতেন 5 বছর আগে, ওই 500 টাকা দিয়ে যদি সার্ভিস দেন, তাহলে আপনি কিসের এক্সপিরিয়েন্সড? আপনি কিসের প্রমোশন হইলো? ফ্রিল্যান্সিং ও তো প্রমোশন আছে। ওইটা নিজেরে নিজে প্রমোশন করবেন আর কি। তবে বুঝতে হবে যে কোথায় করতে হবে। কোথায় করতে হবে? যখন আপনি 5-10টা ক্লায়েন্টের কাজ করছেন, আস্তে আস্তে 25% করে, 10% করে প্রাইস বাড়াইতে থাকেন, ইনক্রিজ করতে থাকেন, নিজের ভ্যালু বাড়াইতে থাকেন। কোথাও আটকে গেলে সাপোর্টে আসেন। আর কোনো সলিউশন নাই। মানে এখানেও তো আপনি দেখা যাচ্ছে প্রাইস কিভাবে বাড়াবো, কয়দিন পরে বাড়াবো, ক্লায়েন্টের কাজে তো করতে পারতেছি না, ঘুরে ফিরে সাপোর্ট আপনার এখানেও লাগবে। মানে শিখতে সাপোর্ট যেমন লাগে, প্র্যাকটিস করতেও সাপোর্ট লাগে, ক্লায়েন্ট খুঁজতেও সাপোর্ট লাগে, ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিতেও সাপোর্ট লাগে। সাপোর্টটা যদি সলভ করে ফেলেন, বাকি জিনিসগুলো আপনি নিজেই কভার করে ফেলতে পারবেন। ওকে? এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এতটুকু ক্লিয়ার? লাস্ট একটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। আপনারা না অনেক আকাশচুম্বী স্বপ্ন দেখেন, যে আমি একটা কোর্স কমপ্লিট করলাম বা একটা টপিক নিয়ে শিখলাম, আমি 1 বছরে কেন কোটি, 1 বছর বাদ দেন, 1 মাসে কেন কোটিপতি হয় না? অনেকে 1 মাসে কোটিপতি হতে চায়। So এই যে আহ, অবাস্তব কিছু গোল সেট করা, এটা থেকে আমরা বের হয়ে আসি।
বাস্তবসম্মত কিছু গোল সেট করি আমরা। 3 মাসে, প্রথম 3 মাসে আর কি, 100 থেকে 300 ডলার, মানে 10,000 থেকে 30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট ইনকাম করার চেষ্টা করি। আমি ফ্রিল্যান্সিং এ আসছিলাম জানেন কত টাকা ইনকাম করতে? 20,000 টাকা। কেন 20,000 টাকা? আমার 5,000 করে আমার তখন মাসে খরচ ভার্সিটি লাইফে। সো আমি চাচ্ছিলাম যে 3 মাসের খরচ যাতে আমি নিয়ে যেতে পারি, ইনকাম করে একটু অল্প কিছু ইনকাম করব, 3 মাসের খরচ হয়ে যাবে। আর 1 মাসের টাকাটা দিয়ে আমি ওই রাউটারের সেট আপ কিনবো। আমি তখন ফোনের নেট চালাই, একটা রাউটারের সেট আপ নিবো। তো আমার 20,000 টাকা দরকার ছিল, এটার জন্য ফ্রিল্যান্সিং শিখতে আসা। এই যে ফ্রিল্যান্সিং শিখতে আসা, আলহামদুলিল্লাহ 6 ডিজিটের নিচে কোনো মাসে আমার ইনকাম হয় না। 6 থেকে 7 ডিজিটের ডিফারেন্স তো বুঝেন, 6 ডিজিট মানে 1 লাখ মিনিমাম। আপনি 5 লাখ ইনকাম করলেও 6 ডিজিটই হয়। 7 ডিজিট মানে হলো 10 লাখ। তো 1 থেকে 10-এর মাঝামাঝি একটা ইনকাম করতে পারা। আসছিলাম মাত্র 20,000 টাকা ইনকাম করতে, স্টুডেন্ট অবস্থায় এর থেকে বেশি আমার দরকার ছিল না। 3 মাসের আমার খরচ, আর একটা রাউটার টাউটারের সেট আপ কিনবো বাসায়, এটার জন্য 5,000 টাকা। এই 20,000 টাকার জন্য ফ্রিল্যান্সিং এ আসছি। বাট ওই যে লেগে থাকছি, কোনো লোভ করি নাই, অবাস্তব কোনো গোল সেট করি নাই। ওই 20,000 ইনকাম টার্গেট ফিল আপ হয়েছে তখন বাড়ায় 50 করছি। তারপরের টার্গেট 1 লাখ করছি, যে আমার ওভারঅল ইনকাম 1 লাখ হবে। তারপরের টার্গেট 5 লাখ করছি। এইভাবে করতে করতে ফাইবারের টপ রেটেড রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, যেটা 20 লাখ টাকা। আমি নিজের রাউটার সেট আপ, আমি আমার পুরো আলাদা বাসা নিয়ে ঢাকায় নিজের ফ্যামিলি নিয়ে থাকি। ওকে। সো এই যে নিজের স্বপ্ন পূরণ করে, আমি বাবা মাকে নিয়ে যে ঘুরতে গেছি, আমি তো আমার লাইফে সবচেয়ে এক্সপেন্সিভ ট্যুর দিছি এবার। পার নাইট 32,000 টাকা গেছে আমার। 5 স্টার হোটেলে পার নাইট 32,000 টাকা। কিভাবে এফোর্ড করতে পারতেছে? আমার বাবার বয়স 72 বছর বয়স। আমার মা কখনো সমুদ্র দেখে নাই, আমার বাবা কখনো সেন্ট মার্টিন যায় নাই। তাদের স্বপ্ন কিভাবে পূরণ করতে পারতেছি? গত 5 বছর ধরে আমি এই সেক্টরে লেগে আছি। ছেড়ে দিলে হবে না, অবাস্তব গোল নিয়ে নামলে হবে না। ওকে। বাস্তব গোল নিয়ে নামেন, লাইফে অনেক কিছু করতে পারবেন। ওকে। আচ্ছা, তো যাই হোক, 3 মাসে আপনার 100 থেকে 300 ডলার, মানে 10 থেকে 30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট, মিনিমাম 10,000। আপনি আরো কম রাখতে চান রাখেন, 5,000 টাকাই রাখেন, সমস্যা নেই। তো 5,000 টাকাই রাখেন গোল, যে আমি প্রথম 3 মাসে 5,000 টাকা ইনকাম করি। আর এর বেশি দরকার নেই, আমি 5,000 করলে আমি একটা ভরসা পাবো, আমার বুকে কনফিডেন্স আসবে। ওকে, এইটাই নেন। এই কনফিডেন্স নিয়ে আপনি নামেন, সমস্যা নেই। পরের মাসে আপনি 10,000 ইনকাম করার চেষ্টা করেন। ওইটা যদি ফিল আপ হয়, পরের মাসে একটু বেশি 15,000 টাকা ইনকাম করার চেষ্টা করেন। আস্তে আস্তে বাড়ান, ইনকামের টার্গেটটা আস্তে আস্তে বাড়ান। ওকে। আচ্ছা, একটু নিচে নামি। নতুনরা যেসব ভুল করে, যেগুলো আমি চাই না আপনারা করেন, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। বারবার স্কিল বদলানো, আজকে এটা শিখবো কালকে ওইটা শিখবো, আজকে ডিজিটাল মার্কেটার কালকে গ্রাফিক ডিজাইনার, কালকে ওয়েব ডেভেলপার, এরপর আমি এআই এক্সপার্ট, তারপরে আমি 3D অ্যানিমেশন এক্সপার্ট, তারপরে ইউআই ইউএক্স ডিজাইনার, মানে শুধু চেঞ্জ হবে না। এভাবে লাফালাফি করলে হবে না। লাফালাফি করলে এক গাছে করেন, এক গাছ থেকে আরেক গাছে বানরের মতো লাফাইলে হবে না। তাহলে কি করতে হবে? একটা ফিক্সড গোল নিয়ে নামেন। আমি ডিজিটাল মার্কেটার হব, নামলাম। আমি গ্রাফিক ডিজাইনার হব, নামলাম। যে কোনো একটা ফিক্সড করেন। দ্বিতীয়ত হলো আত্মবিশ্বাস আসা পর্যন্ত অপেক্ষা করা, যে স্যার আমার কনফিডেন্স নাই, স্যার আমার মোটিভেশন নাই, মোটিভেশনটা আসলেই শুরু করে দিব। না, মোটিভেশন কি আপনার জন্য এরকম হাইটা হাইটা মোটিভেশন আপনার কাছে আসবে? আপনার মোটিভেশনের কাছে যাইতে হবে। মোটিভেশন তো আপনার কাছে আসবে না, আত্মবিশ্বাস তো আপনার কাছে আসবে না, আপনার সেটা নিজে তৈরি করে নিতে হবে। সো এই যে আত্মবিশ্বাস আসা পর্যন্ত অপেক্ষা করা, মোটিভেশন আসা পর্যন্ত অপেক্ষা করা। না রে ভাই, আপনার যখন ক্ষুধা লাগে মোটিভেশন লাগে? ক্ষুধা লাগলে তো এমনিই খান। যখন ঘুম পায় মোটিভেশন লাগে? যে আলাদা একটা মোটিভেশন না দিলে আপনি আজকে রাতে ঘুমাবেন না। তেমনি আপনার যদি পেটে ইনকাম করার ক্ষুধা থাকে, নিজেকে স্বাবলম্বী করার ক্ষুধা থাকে, ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষুধা থাকে, তাহলে আপনার না মোটিভেশন লাগবে না। আপনার মধ্যে ওই জিনিসটা ফিলই নাই। যার মধ্যে ফিলই নাই তার আমি কি করব বলেন? আপনার মধ্যে আপনার পিপাসাই পাই না, আমি জোর করে পানি আপনার না খাইতেই হবে বলে জোর করে যদি খাওয়াই হবে? আপনার মনে করেন ব্যাগ দরকার নেই, আমি জোর করে ব্যাগ বিক্রি করাবো আপনার কাছে, নে ব্যাগ নিতেই হবে তোর, এরকম যদি করে তাহলে হবে? তো যেই জিনিসের আপনার আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, সেগুলো তো জোর করে কিছু হবে না। তো আত্মবিশ্বাস, মোটিভেশন, এইগুলোর অপেক্ষা করে লাভ নাই। ওকে, এইগুলো নিয়ে আমার আজকে, আমি 6 দিন ধরে ট্যুর করে আজকে সকালে আসছি, দুপুরে একটু ঘুমাইতে পারছি, রাতে যদি একটু রেস্ট নিতে পারলাম ভালো হইতো। আমি আপনাদের সেমিনার নিচ্ছি না, সেমিনার নিয়ে আমার পড়াশোনা করতে হবে, কালকে আমার একটা এক্সাম আছে। ওকে। তো এই যে এত কিছুর সাথে আমি কানেক্টেড আছি, আমি তো মোটিভেশনের জন্য ওয়েট করতেছি না। আমার কেউ পড়াটা পড়ে দিয়ে যাবে, সেমিনারটা নিয়ে যাবে, আজকে দিনটা একটু গ্যাপ হলে ভালো, এইগুলো তো আমি লজিক দেখাচ্ছি না, আমি কোনো এক্সকিউজ দেখাচ্ছি না। ডান হাত বাম হাতের পরেও কিন্তু একটু হাত থাকে আমাদের বাঙালিদের একটু বেশি।
কি হাত, নাম কি বলেন তো? অজুহাত। So, ওই অজুহাত তো আমি দেখাচ্ছি না, তো আপনারা কেন দেখাবেন? অন্যদের সাথে তুলনা করেন না। আপনি যদি হঠাৎ করে বলেন যে শাইখ স্যারের মতো একদিনে হয়ে যাব, এরকম তুলনা করে, অথবা ওই ওই ভাইয়ারটা তো দেখি খুব দ্রুত শিখে ফেলতেছে, আমি তো পারতেছি না, সে তো ক্লাসে দেখি যে সবগুলো উত্তর পারে, আমি পারি না, সে তো মাসে 1 লাখ টাকা ইনকাম করে ফেলা শুরু করছে, সে তো আমার সাথে শুরু করছিল, আমি পারি না কেন? অন্যের সাথে কিসের তুলনা, নিজের সাথে তুলনা করেন। আমি আগের দিন জানতাম না, আজকে একটু বেশি জানি কিনা, আগের দিন পারতাম না, আজকে একটু বেশি পারি কিনা। প্রত্যেকদিন নিজের সাথে তুলনা করে একটু একটু করে ইমপ্রুভ করেন, স্টেপ বাই স্টেপ আগান, স্টেপ বাই স্টেপ আগান, তাইলেই হবে। লোগো বা ব্র্যান্ডিং নিয়ে বেশি চিন্তা করে আমরা না, কাজ শেখার আগে আমরা নিজেরে কিভাবে বড় বানাবো সেটা নিয়ে ভাবি না ভাই। কাজ শিখেন, আস্তে আস্তে নিজের ব্র্যান্ডিং করেন কাজ পাওয়ার জন্য। আমরা দেখবেন যে অনেক আমার কাছে স্টুডেন্ট অনেকে আসে, আমার নিজের একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। আমার সাপোর্টে অনেকে আইসা বলে যে স্যার একটা ব্যবসা শুরু করবো, তো তো কোথা থেকে ডোমেন হোস্টিং কিনবো, কোন ওয়েব ডেভেলপারে দিয়ে ওয়েবসাইটে বানানো যায় স্যার একটু বলেন। তাই আমি বললাম যে আপনি কি প্রোডাক্ট সিলেক্ট করেছেন? বলে যে, হ্যাঁ স্যার প্রোডাক্ট সিলেক্ট করছি। সোর্সিং কোথা থেকে করবেন? স্যার সেইটা এখনো ডিসাইড করি নাই। ব্যবসা কি শুরু করছেন? না স্যার ব্যবসাও তো শুরু করি নাই। পেজ বানাইছেন? স্যার পেজ তো বানাইছি। অপটিমাইজ করছেন? না স্যার অপটিমাইজও করি নাই। করছেনটা কি? আপনি ব্যবসা করবেন, ওয়েবসাইট বানাবেন, ডোমেন কিনবেন, হোস্টিং কিনবেন, ডেভেলপারে দিয়ে 10-20 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট বানাবেন, ব্যবসাই তো শুরু হয় নাই। একটা পেজ ক্রিয়েট করে তো ব্যবসা করা যায় ভাই। পেজ বাদ দেন, আপনি মুখে যদি মাইকিং করেন, চিল্লায় বলেন ভাই আমার কাছে এটা আছে কেউ কিনবেন কিনা, তাও তো 2টা কাস্টমার পাওয়া যান। আপনি ব্যবসা শুরু করেন না, আপনি প্রোডাক্ট সোর্সিং নিয়ে কোনো আইডিয়া নেই, আপনি চলে গেছেন ওয়েবসাইট বানাইতে, তাইলে হবে? যে ব্র্যান্ডিং নিয়ে বেশি চিন্তা ভাবনা একটু কম করেন। ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, চাকরি করেন, যে কোনো জায়গাতেই ব্র্যান্ডিং, লোগো, হাবিজাবি নিয়ে চিন্তা না করে আগে স্কিল ডেভেলপমেন্ট করে মাঠে নামেন। এমনও তো হইতে পারে যে আপনি যে প্রোডাক্ট চুজ করছেন সেটা সেল হচ্ছে না, তাহলে কি আপনি যে ওয়েবসাইট যা বানাইছেন সব ডিলেট, আবার নতুন করে শুরু করবেন, আরেকটা নাম দিবেন? তাহলে তো হবে না। সো এই জন্য আগে ব্যবসা শুরু করবেন, ছোট করে একটা নাম সিলেক্ট করে পেজ খুলে ফ্রিতে ব্যবসা শুরু করে দিবেন। ব্যবসা শুরু করলে যখন দেখবেন যে টাকা আসতেছে, তখন ওই টাকাগুলো রিইনভেস্ট করবেন, ওয়েবসাইট বানাইতে, ডোমেন হোস্টিং কিনতে, তারপর আরো অ্যাডের বাজেট বাড়াবেন, সব আস্তে আস্তে বাড়াবেন। কিন্তু আপনার ব্যবসা শুরু হয়নি, আপনি একেবারে হম্বিতম্বি। ওই একটা কথা আছে না, গাছে কাঁঠাল গোফে তেল। ওকে। অথবা এটা থেকে বেটার হলো মশা মারতে কামান দাগা, এটা আরো ভালো। মশা মারতে কামান দাগা। সো ছোট একটা ব্যাপার আপনি একেবারে হম্বিতম্বি অবস্থা করে ফেলতেছেন, তাহলে তো হবে না। আর ফ্রি কাজ করে যাওয়া, শুধু ফ্রি করে যাবেন সারা জীবন, না ভাই। ফ্রি করার জন্য আসি নাই আমি, কয়েকটা ফ্রি করছি আমার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, তারপর থেকে পেইড। সরি, আপনি ভাই হন, বোন হন, আত্মীয় স্বজন যাই হন, ভাই হন, বোন হন, আত্মীয় স্বজন যাই হন, টাকা দিতে হবে। ওকে, টাকা দিতে হবে। কাজ করছেন, পেমেন্ট নিবেন। পেমেন্ট যখন পাবেন, আত্মবিশ্বাস না আসা অটোমেটিক আপনার মধ্যে চলে আসা শুরু করবে। আপনার অটোমেটিক আত্মবিশ্বাস কাজ করা শুরু করবে। সো আত্মবিশ্বাস কিন্তু আগে আসবে, কাজ আপনি পরে করবেন, এটা হয় না। কাজ করলে আত্মবিশ্বাস আসে, উল্টাটা হয়। ওকে। সো এটা মাথায় রাখবেন যে বারবার স্কিল বদলানো এই কাজটা বাদ দেন। আত্মবিশ্বাস, মোটিভেশন এগুলোর জন্য ওয়েট করা বাদ দেন। অন্যদের সাথে তুলনা না করে নিজের সাথে তুলনা করেন। ব্র্যান্ডিং নিয়ে বেশি চিন্তা না করে মাঠে নামেন ভাই। আগে আদা জল খেয়ে মাঠে নামেন, তারপর এটা পরে। আর ফ্রিতে কাজ করে সারা জীবন চলে যাও, এগুলো বাদ দেন। এগুলো যদি করতে পারেন, তাহলে নতুনরা যেসব ভুল করে সেগুলো থেকে আপনি বের হয়ে আসলেন, তাহলেই হইলো। আমি আপনাদের একেবারে যা বলতেছি, একেবারে এমন কথা বলতেছি, আপনি খোদাই কইরা লেখা নেন, আপনার ক্যারিয়ার 2026 সালে চেঞ্জ হইতে বাধ্য। আপনি যদি পরিশ্রম করেন, আমার গাইডলাইন ফলো করেন, ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার চেঞ্জ হতে বাধ্য। আপনি যা চান, আপনি চাকরি থেকে ছুইটা ফ্রিল্যান্সিং করে ভালো ক্যারিয়ার দাঁড়াতে চান, ইনশাল্লাহ সেটা পসিবল। আপনি ফ্রিল্যান্সিং চাকরি বাদ দিয়ে ব্যবসা করতে চান, ইনশাল্লাহ পসিবল। বাট আপনি আমার কথা অনুযায়ী চলতে হবে, গাইডলাইন গুলো বুঝতে হবে। ক্লাসের শেষে এসে যদি প্রথম টপিক মিস করেন, ভিডিও আবার দেখবেন প্রথম থেকে। একবারে না বুঝলে দুইবার দেখবেন, দুইবারে না বুঝলে 5বার দেখবেন। ছোটবেলায় কি আপনার একটা টপিক বুঝেন না বলে ছেড়ে আসেন ওইটা? ছোটবেলায় বাপ মা শেখায় নাই যে এক টপিক বুঝো নাই, বারবার পড়ো, যত পড়বা তত বেশি মাথায় থাকবে টপিকটা। আপনার বলেন তো, কোরআন হাফেজরা কিভাবে কোরআন শরীফ মুখস্থ করে? আপনার কি মনে হয় একটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন এভাবে মুখস্থ করে? না। তারা বারবার কোরআন শরীফ পড়তে থাকে, এক এক পারা পড়তে 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 পড়তে, এটাকে মনে হয় বলে সবক, এরকম কিছু, আমি বলতে পারি না। তো এই সবক নিতে 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 পড়তে 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 হুজুরের কাছে পড়া দিতে দিতে তাদের মনে একেবারে অন্তরে গেঁথে যায়। কোরআন শরীফ তো মাথায় না, অন্তরে থাকে, অন্তরে গেঁথে যায়। আপনার সেরকম করতে হবে, বারবার বারবার করে একটা টপিক নিয়ে কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, লেগে থাকতে হবে। এগুলো করতে করতে আপনার ভেতরে গেঁথে যাবে। বুঝতে পারছেন? শেষ কিছু কথাবার্তা বলি এই গাইডলাইন নিয়ে। ওকে। 2026 সালে যদি অনলাইনে ক্যারিয়ার করতে চান, এটা সম্ভব, এটা সম্ভব, বাস্তবেই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু ধৈর্য দরকার। একটা জিনিস লাগবে, কি? ধৈর্য। যারা সফল হয় তারা 3টে কাজ করে: ফোকাস ঠিক রাখে, একটি স্কিল নিয়ে ফোকাস ঠিক রাখে, তাড়াতাড়ি হাল ছাড়ে না, তারা তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় না,
আর এই কাজের পেছনে টানা লেগে থাকে। সো তারা ফোকাস ঠিক রাখে, হাল ছাড়ে না, আর লেগে থাকে। এই তিনটা কাজ আপনি করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। অন্যরাই শুধু কেন সফল থাকবে, আপনিও ইনশাল্লাহ সফল হবেন। বুঝতে পারছেন আমার কথা কি? বুঝাইতে পারছি? বুঝতে কোনো সমস্যা হয়েছে? কোনো প্রবলেম, কোনো প্রশ্ন? ঠান্ডা কেমন পড়ছে? আরে ঠান্ডায় তো আমার নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে বাবা, কতক্ষণ আর কথা বলবো বলেন। আজকে আমরা 1.5 ঘন্টার মতো করব, তারপর আজকে শেষ হয়ে যাবে সেমিনার। টেনশন নিয়ে না, আজকে আমি আপনাদেরকে যা বুঝাচ্ছি এগুলো যদি আসলেই ফলো করেন, মানে আপনাদের লাইফ আসলেই চেঞ্জ হয়ে যাবে রে ভাই, বিশ্বাস করেন। শুধু পরিশ্রম করেন, আর কিছু লাগবে না। ওকে। আচ্ছা এখন একটু দেখি, আপনাদের একটা কাজ করতে হবে অবশ্য। সেটা হলো আপনাদের একটা হোমওয়ার্ক দিব আমি এখন একটা। ওকে, হোমওয়ার্কটা আমি একটু লিখি। আপওয়ার্ক, ফাইবার, 2000। এই যে এটা দিচ্ছি না, ট্রেন্ডিং স্কিলগুলো আপনারা নিজেরা খুঁজে বের করবেন, শুধু আমি বলে গেলে হবে? আপনাদেরকে ট্রেন্ডিং স্কিল নিজেদের খুঁজে আপনাদের বের করতে হবে। So, আমি এরকম একটা হোমওয়ার্ক দিব, প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক। ফাইবার ট্রেন্ড ইন্ডেক্স আপনি রিপোর্ট পড়বেন, আপওয়ার্কের এই যে আনভেইল টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিল এগুলো আপনি দেখবেন। এগুলো দেখে পড়ে তারপর আপনাদের হোমওয়ার্ক সাবমিট, কি এগুলো যে পড়ছেন এটা স্ক্রিনশট সাবমিট করবেন, একেবারে সিম্পল একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা হোমওয়ার্ক সাবমিট করেন একটু, আমি দেখেন একটু লাইনে থাকেন, আমি পুরো প্রসেসটা বুঝাই। ওকে, এখন আপনাদের হোমওয়ার্কটা আমি দেখাই। আপনাদের হোমওয়ার্ক কিন্তু প্রতি ক্লাসেই থাকবে, সেই ক্লাসের হোমওয়ার্ক গুলা করে যেতে হবে। মিস দেয়া যাবে না, হোমওয়ার্ক মিস করা যাবে না। ওকে। আচ্ছা, হোমওয়ার্কটা আমি আবারও বলি, ফাইবার ট্রেন ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনলাইন থেকে খুঁজে পড়বেন এবং স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট পোস্ট করবেন। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করবেন আর কি। আপওয়ার্ক আনভেইলস টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিল সার্চ করে খুঁজে খুঁজে আর্টিকেল পড়বেন, ওই স্ক্রিনশট পোস্ট করবেন। এখন হোমওয়ার্ক আপনারা যারা নতুন তারা পোস্ট করতে পারবেন না, কারণ আপনাদের সবার হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না যদি আপনি গাইডলাইন ফলো না করেন। গাইডলাইনটি কি? প্রথমে এসআরডিএমআইটি ওয়েবসাইটে যে সাইন আপ করতে হবে, আপনাদের তো কোনো অ্যাকাউন্ট নাই। সাইন আপ করে আপনার একটি স্টুডেন্ট আইডি সংগ্রহ করতে হবে। তো কিভাবে সাইন আপ করবেন সেটা চলেন দেখায়। আপনারা গুগলে যে এসআরডিএমআইটি লিখে সার্চ করবেন, অথবা এসআরডিএমআইটি.কম এ ডিরেক্ট চলে যাবেন। এই যে এসআরডিএমআইটি.কম দেখতে পাচ্ছেন, এসআরডিএমআইটি.কম এ যাওয়ার পর ডানে দেখবেন লগ ইন নামে একটা অপশন আছে, এই যে লগ ইন করার একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই পেজটাতে। এই পেজে একটু মাঝখানে যদি জুম করে দেখাই, সাইন আপ নামে একটা বাটন পাবেন, লগ ইনের নিচে সাইন আপ। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন, স্টুডেন্ট আইডি দেখতে পাবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার এখানে নিজেদের নাম, এনআইডি অনুযায়ী নাম, আপনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আবার অনেকে ভালোভাবে দিতে পারেন, এখানে দেখেন পাসওয়ার্ডের গাইডলাইন দেওয়া যে মিনিমাম 8 ডিজিটের হইতে হবে। একটা নাম্বার, একটা আপার কেস মানে বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, আর একটা স্পেশাল ক্যারেক্টার মানে @, হ্যাশ, ডলার চিহ্ন, এইরকম বিভিন্ন যে চিহ্নগুলো আছে এগুলোকে বলে স্পেশাল ক্যারেক্টার। তো এই চারটা জিনিসের সমন্বয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। যখন আপনি এখানে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনাকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হবে, এবং পাশাপাশি আপনার এই এসআরডিএমআইটির যে এসআরডিএমআইটি থেকে আপনাকে একটা ইমেল পাঠানো হবে, এই যে দেখেন
একটা ইমেল ভেরিফিকেশন কোড। যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা জানি যে আমরা যখন ইমেলটা দেই তখন আমাদের একটা ইমেল ভেরিফিকেশন কোড আমাদের ইমেলে আসে। সো আপনি আপনার এই যে ইমেল ভেরিফিকেশন কোডটাই যেখানে দেখেন একটা জিমেলের একটা স্ক্রিনশট, যে আপনাকে এরকম একটা মেসেজ দিবে এসআরডিএমআইডি থেকে, যেখানে ক্লিক করে আপনার ইমেলটা ভেরিফাই করেন। যখন ভেরিফাই করবেন তখন আপনি আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এবং SRD167126 এই যে এরকম একটা আইডি নাম্বার বামে দেখতে পাবেন। তো আমি প্রথম থেকে যদি বলি কিভাবে আপনি স্টুডেন্ট আইডি পাবেন। আপনারা আমাদের স্টুডেন্ট, ফ্রি সেমিনার হলেও আপনারা আমাদের স্টুডেন্ট। যাদের অ্যাকাউন্ট আছে তারা তো স্টুডেন্ট আইডি পাচ্ছেনই, যাদের অ্যাকাউন্ট নাই তাদের কথা বলতেছি, যে srdmit.com এ যাবেন এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই পেজটাতে যেখানে সাইন আপ বাটন থাকবে। সো যারা অলরেডি জানেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবেন। তারপর নিজের নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে 8 ডিজিটের হইতে হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে 8 ডিজিটের পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল, নাম। এগুলো করার পরে আপনার ইমেলে একটা কোড যাবে। আপনি ইমেলে এই কোডটাতে বা এই ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর আপনি আমাদের ড্যাশবোর্ডে লগ ইন, মানে আমাদের ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হলে আপনার একটা স্টুডেন্ট আইডি পাবেন, এই যে দেখেন SRD167126, এর একটা ডেমো স্টুডেন্ট আইডি। তো আপনারাও প্রত্যেকে এক একটা স্টুডেন্ট আইডি পাবেন। সো আপনি নিজের নামের যে স্টুডেন্ট আইডি বা নিজের অ্যাকাউন্টে যে স্টুডেন্ট আইডি সেটা ব্যবহার করে পোস্ট করতে হবে। পোস্ট করার ফর্মুলা কি? অ্যাকাউন্ট তো খুললেন, পোস্ট করার ফর্মুলা হলো এই যে হ্যাশট্যাগটা সহ পোস্ট করবেন, আর কিচ্ছু না। এটার লাস্টে এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। সো ফার্স্টে হলো স্টুডেন্ট আইডি থাকবে। স্টুডেন্ট আইডি, মনে করেন স্টুডেন্ট আইডি দিবেন। ট্রেনার নেম, আচ্ছা ভালো কথা, আমি খুব সুন্দর করে এটা সাজায় দিই আরো ভালো হয়। ট্রেনার নেম শায়েক আহমেদ, তারপর হলো স্টুডেন্ট আইডি এটা, ক্লাস 1 হোমওয়ার্ক, প্রি সেমিনার ক্লাস 1 হোমওয়ার্ক। আর এই তিনটা হ্যাশট্যাগ আপনার ব্যবহার করতে হবে, ওকে? সো আমি পুরো প্রসেসটা একেবারে সুন্দর করে ধরে আপনাকে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কি, কিভাবে আপনারা এখানে হোমওয়ার্কটা সাবমিট করবেন, এবং পাশাপাশি এই যে হোমওয়ার্কের যে গাইডলাইন গুলো এগুলো সব সুন্দর করে হোমওয়ার্ক থ্রেডে দিয়ে দিই, ওকে? সো আমি এটা কোথায় দিব? আপনাদের একটাই, আমাদের একটা গ্রুপের মাধ্যমে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আমরা গ্রুপটা দেখাই। হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, অনেক কিছু শিখতে পারবেন। হোমওয়ার্ক কমপ্লিট না করলে কিন্তু কিছুই হবে না। গুগলে সার্চ করবেন, এগুলো সার্চ করে করে খুঁজে খুঁজে বের করবেন। আমি তো একটা দেখাই দিছি। গুগলে সার্চ করে আর্টিকেল খুঁজে পাবেন না? হ্যাঁ, তাহলে হবে? এই যে এখানে যে ফাইবার ট্রেন্ড ইন্ডেক্স মে 2025 এটা লিখে গুগলে সার্চ করেন, আপনার সামনে ট্রেন্ড ইন্ডেক্স চলে আসবে। বাট আপনার নিজের পড়তে হবে। আপওয়ার্ক টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিল, সেটা কপি করে সার্চ করেন, আপনার সামনে চলে আসবে। আপনি এখানে আর্টিকেল গুলো পড়বেন, স্ক্রিনশট নিবেন, আপনি নিজে নিজে ট্রেন্ড অ্যানালাইসিস করে আমাকে দেখাবেন যে স্যার দেখেন, আপনি বলছেন রিসার্চ করতে, আমিও আপনার মতো রিসার্চ করে দেখাই দিছি। আমাদের আগের স্টুডেন্ট নতুন স্টুডেন্ট ম্যাটার করে না, জাস্ট করেন, ওকে? ফ্রি। আচ্ছা, আমাদের এখন সেমিনারের নামটা কি একটু দেখি। ডিজিটাল ক্যারিয়ার গাইডলাইন ক্লাস হোমওয়ার্ক 01। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম পোস্ট, ওকে? পোস্ট করলাম। এখন এখানে আমি কমেন্টে সব দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক গুলা। আপনাদের সামনেই সবকিছু তৈরি করে হোমওয়ার্ক টোমওয়ার্ক তৈরি করে দিয়ে দিচ্ছি। গ্রুপে যান, গ্রুপে যেয়ে এটা পেয়ে যাবেন। হোমওয়ার্কটা, আজকের হোমওয়ার্কটা গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপে যায় ভিজিট করেন, কোনো কমেন্ট টমেন্ট করেন না সেখানে, জাস্ট হোমওয়ার্কটা দেখেন, ওকে? এখন এটাতে একটা পোস্ট করলাম হোমওয়ার্ক, তারপর হলো হোমওয়ার্ক আপলোড করার নিয়ম। হোমওয়ার্ক ফরম্যাটটা হলো এটা, এই ফরম্যাট অনুযায়ী আপনার করতে হবে। হোমওয়ার্কের ফরম্যাটটা কি, এই যে এটা। এই ট্রেনার নেম, স্টুডেন্ট আইডি, ফ্রি সেমিনার ক্লাস 1 হোমওয়ার্ক আর এসআরডিএমআইডি, এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে। দিলাম হোমওয়ার্ক ফরম্যাট। আর লাস্ট হলো
কারো যদি এই গাইডলাইন ফলো করার ইচ্ছা থাকে, অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা। ঠিক আছে, এটা আমি বুকমার্ক করে দিচ্ছি যাতে সবাই এই গ্রুপে আসলে ফিচার দিয়ে দিলাম, এখানে আসলে যাতে আপনারা পেয়ে যান। ওকে, সো এই তো, আপনারা এই গ্রুপে ভিজিট করেন। এই গ্রুপের লিঙ্কটা জাস্ট এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ লিখলেই হবে। এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে 1 লাখের উপর মেম্বার আছে, এবং দেখেন অলরেডি মানুষ রিয়েক্ট দেওয়া শুরু করেছে। এই যে প্রীতি, উনি কিন্তু অলরেডি পোস্ট দেখেছে, আপনারা দেখেন না কেন? একজনের জন্য পোস্ট করছি নাকি? সবাই দেখেন, এই তো 4 জন রিয়েক্ট করেছে, মানে দেখতেছেন। হোমওয়ার্ক ফরম্যাট, আচ্ছা ফরম্যাট বানানো আমি ভুল করছি। ওকে, হোমওয়ার্ক ফরম্যাট, ট্রেনার নেম শায়েক আহমেদ, স্টুডেন্ট আইডি, আপনার এখানে স্টুডেন্ট আইডি বসাবেন, ফ্রি সেমিনার ক্লাস 1, হোমওয়ার্ক, আর এখানে হ্যাশট্যাগ গুলো থাকবে। আর মাঝখানে আপনার ওই যে এই পয়েন্ট গুলো যেগুলো আমি দিয়েছিলাম আপনাদের হোমওয়ার্ক, সেগুলো এই যে স্ক্রিনশট গুলো যুক্ত করবেন জাস্ট। ও এখানে তো কোনো লেখা নাই, শুধু স্ক্রিনশট যুক্ত করবেন। স্ক্রিনশট কি, এই যে ফাইবার ট্রেন ইন্ডেক্স মে 2025 এর রিপোর্ট দেখে সেটা আপনি পুরোটা ভালোভাবে পড়বেন, আর পড়ার প্রুফ হিসেবে স্ক্রিনশট নেবেন, আর কিছু না। আপওয়ার্ক আনভেলস টপ ফাস্টেস্ট গ্রোয়িং স্কিল, এটার মধ্যে ডিজিটাল মার্কেটিং এর পার্ট গুলোর স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট প্রুফ করবেন যে আপনি পুরোটা পড়ছেন। পড়বেন ভাই নিজে, পড়বেন নিজে, আমি পড়াইতে তো পারবো না, আমি তো আপনাকে পড়াই দিতে পারবো না। আমি আপনাকে যে প্রসেসটা দেখাই দিলাম, আপনি এখন নিজেই আমার 5 বছরের এক্সপিরিয়েন্সের একটা বড় পার্ট, রিসার্চের পার্টটা আপনি পেয়ে গেছেন, ফ্রিতে পেয়ে গেছেন। সো এইটা একটু ফলো করেন, লাইফে অনেক কিছু করতে পারবেন। নেক্সট ক্লাসগুলোতে এরকম বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স থাকবে, আমি আপনাদের ব্রেইনটাকে ডেভেলপ করবো, আপনাদের বডি রিয়েক্ট করবে পরে, স্কিল পরে, আগে ব্রেইনটাকে রিওয়ারিং করে আপনাদের এমন ভাবে আমি তৈরি করব, আমার এক একটা কপি বানাবো আপনাদেরকে। কোনো সমস্যা? আমার একটা কপি বানাবো আপনাদেরকে। ভালো কিছু করেন লাইফে, কোনো সমস্যা নেই, ভালো কিছু করেন, ভালো জায়গায় যান, ভালো জায়গায় নাম ছড়ান, এটাই এনাফ। বাংলাদেশে এতটুকু ইম্প্যাক্ট ফেলতে চাই, আর কিচ্ছু না। ওকে, আর আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাতে ভুলবেন না। তো হোমওয়ার্ক তো দিলাম, আমাদের গ্রুপ একটাই, এসএডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, যেখানে 1,04,000 মেম্বার। যদি জয়েন না করে থাকেন, জয়েন করে হোমওয়ার্ক গুলো সেই গ্রুপে পোস্ট করবেন। আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে এবং আজকে সেমিনারটা কেমন ছিল, এরকম সেমিনার কি আরো পেতে চান কিনা, এরকম প্রত্যেক দিনই থাকবেন কিনা, সেগুলো লিখে পোস্ট করতে পারেন। আর কিছু চাই না। ওকে, জাস্ট এটা দেখবো, এটা না করলেও হবে, বাট এটা দেখলে আমার ভালো লাগে যে যা কেউ তো আমার ক্লাসটা দেখছে, এনজয় করছে, তার জন্য আমি আরেকটু এফোর্ট দিই, তাকে আরেকটু গাইড করার চেষ্টা করি, আরেকটু তাকে আমি চেষ্টা করি যে কিভাবে তাকে আরো একটু বেটার ভাবে তার ক্যারিয়ারটাকে দাঁড় করানো যায়। এতটুকুই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পুরো সেমিনার জুড়ে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কালকে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।